আল্লাহর নামের কি বরকত একবার যদি জাতি বুঝতো, আল্লাহর খলিফা মাহদী যখন আসবেন বিশাল বাহিনী নিয়ে কনস্টান্টিনোপল উপরে যাবেন, যুদ্ধ করা লাগবে না, আল্লাহর নামে তাকবীর দিবেন। এই তাকবীর শুনে এমন হৃদকম্পন শুরু হবে, একজন সাহস করবে না মুসলমানদের মোকাবেলার ময়দানে নামতে, তরবারি ফেলে তীর ফেলে যে যার মতো করে থাকবে, বাকিগুলো সারেন্ডার করবে। একটা বীরে পুরো শহর জয় হবে। আজকে 200 কোটি মুসলমান মাত্র 80 লাখ ইহুদির ভয় পায়, 80 লাখ ইহুদির উপরে তবে আবাবিল আসবে। এই 200 কোটি মুসলমান অপেক্ষা করে, অথচ কোথায় 200 কোটি, কোথায় মাত্র 80 লাখ। 200 কোটি মুসলমান গিয়ে 80 লাখ ইহুদির ধানের সামনে দাঁড়িয়ে যদি আল্লাহু আকবারের তাকবীর দিত, তাহলে এই কলিজা ফেটে সবগুলো উঠে যেত। দিন যতই যাচ্ছে, দিনের উপর ঈমানের উপর টিকে থাকা তত বেশি কঠিন হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় বলে গিয়েছিলেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, তোমাদের পর পৃথিবীতে সবরের জামানা, ধৈর্যের জামানা আসতে যাচ্ছে। আস-সাবিরু ফীহিন্না আলা দীনিহি কাল-কাবিদ আলাল জামর, সেই সময় যারা দ্বীনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, হকের ব্যাপারে ধৈর্যের পরিচয় দিবে, তাদের অবস্থা হলো ওই ব্যক্তির মতো যে নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধারণ করে আছে। তবে পরীক্ষা যত বড় হয়, পুরস্কার তত বড় হয়। রাসূল জানিয়েছিলেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা, যেমনি ভাবে মানুষের উপর মুসিবত আর পরীক্ষা বড় হতে থাকে, একইভাবে রবের নিকট তার পুরস্কার আর প্রতিদানও বড় হতে থাকে। কারণ ইউবতালা রাজুলু বিহাসাবি দীনিহি, যার ভেতর দিনদারি আর ঈমান আছে যতটুকু, তার উপর পরীক্ষাও আসে ততটুকু। যার ঈমানই কচুপাতার পানির মতো, তার উপর যেই ধরনের পরীক্ষা আসবে, আর যার ঈমান নবুয়তি ঈমান, রিসালাতি ঈমান, তার উপর পরীক্ষার মাত্রা কখনোই সমান হবে না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলেছিলেন, উযীতু ফিল্লাহি মা লাম ইউদা আহাদ ওয়া লাকাদ উফিতু ফিল্লাহি মা লাম ইউফাত আহাদ। আল্লাহর পথে আমাকে এত বেশি পরিমাণে কষ্ট দেওয়া হয়েছে, যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। আর আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে, যত বেশি ভয় ভীতি কোনোদিনও কোনো মানুষকে দেখানো হয়। তো এটা তো বাস্তবতাই। যেহেতু আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে থাকে, যেহেতু সবরকারীদেরকে বিশেষভাবে সুসংবাদ শোনাতে কোরআনে আদেশ দিয়েছেন, সুতরাং যার সবরের মাত্রা হবে যতটুকু, আল্লাহর নিকট তার দামও বৃদ্ধি পাবে ততটুকু। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইমাম বানিয়েছিলেন, সকল জাতির নেতা বানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও ইহুদিরাও পরিচয় দিত আমাদের জাতির পিতা ইব্রাহিম, খ্রিস্টানরাও পরিচয় দিত আমাদের জাতির পিতা ইব্রাহিম, মুশরিকরাও পরিচয় দিত আমাদের জাতির পিতা ইব্রাহিম। এই কারণে কোরআনে 6 জায়গায় আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলেছেন, যেহেতু ইব্রাহিমকে মানোই, ইব্রাহিমকে নিয়ে তোমাদের কোনো আপত্তি নাই, তোমাদের কোনো দ্বিধা নাই, তোমাদের কোনো সংশয় নাই, সংকোচ নাই, সুতরাং আসো না, ইত্তাবি'ু মিল্লাতা ইব্রাহিম হানিফা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের অনুসরণ করো। ইব্রাহিমের দুটো গুণ ছিল, একটা গুণ সে ছিল হানিফা, তাওহীদের উপর প্রতিষ্ঠিত। 2 নম্বর গুণ ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তাওহীদের অপরিহার্য দাবি, তিনি কারো সঙ্গে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেন নাই, কখনোই তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কখন জানালেন, আমি তোমাকে সব জাতির নেতা বানাবো? আল্লাহ নিজেই কোরআনে তুলে ধরেছেন, ওয়া ইযিল তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। স্মরণ করো এই সময়ের কথা, যখন ইব্রাহিমের রব ইব্রাহিমকে অনেকগুলো বিষয় দিয়ে পরীক্ষা করলেন, সবগুলোকে তিনি পূর্ণভাবে বাস্তবায়ন করলেন। পরীক্ষায় 100% মার্ক নিয়ে তিনি পাস করলেন। তখন আল্লাহ জানিয়ে দিলেন, শোনো, আমি তোমাকে সমগ্র মানব জাতির নেতা বানিয়ে দেব। তিনি জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ আমার বংশধরদের থেকেও কি বিষয়টা এমনই হবে? আমার পরে আমার বংশ যারা আসবে তারাও কি গোটা দুনিয়ার সকল মানুষের নেতা হবে? আল্লাহ বললেন, হ্যাঁ হবে, তবে লা ইয়ানালু আহদিজ জালিমিন, তোমার বংশে এসেও কেউ যদি জালেম হয়, কেউ যদি মুশরিক হয়, কেউ যদি পাপিষ্ঠ হয়, তার জন্য আমার এই অঙ্গীকার থাকবে না।
বাকিদের ব্যাপারে আমার এক অঙ্গীকার, আমি তাদেরকে বানিয়ে দিব নেতা। তবে কখন বানাবো? অন্য আয়াতে বলেছেন ওয়াজআলনাহুম আইম্মা ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আমি তাদেরকে নেতা বানিয়েছি, ইমাম বানিয়েছি, যারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সরল সত্য পথ দেখায়। তবে তখনই বানিয়েছি নেতা যখন দুটো গুণের পরিচয় দিয়েছে তারা। এক নম্বর গুণের নাম সবরের গুণ, যখন তারা সবর করেছে। আর দুই নম্বর গুণ ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন। যত বড় পরীক্ষা আসুক না কেন, জেলের পরীক্ষাই হোক, রিমান্ডের পরীক্ষাই হোক, ফাঁসির পরীক্ষাই হোক, জুলুমের পরীক্ষাই হোক, রক্ত দেওয়ার পরীক্ষাই হোক, নিজের মালের ক্ষতির পরীক্ষাই হোক, যত ধরনের পরীক্ষাই হোক না কেন, ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন। পরীক্ষায় পড়লেও ইয়াকিন রেখেছে আল্লাহর আয়াতের উপর। তাদের ইয়াকিনে কোনো চিট ধরে নাই, তাদের ইয়াকিনে কোনো ফাটল ধরে নাই। তারা জানতো বিজয় একদা হকপন্থীদের পদচুম্বন করবেই করবে, বাধা আসবে, তবে রক্তসাগর পেরিয়ে বিজয়ের আলো একমাত্র মুমিন মুত্তাকিরাই পাবে। এই কারণে মুমিন মুত্তাকিদেরকে আল্লাহ দোয়াই শিখিয়েছে। সূরা ফুরকানের লাস্ট রুকুতে পাবেন আল্লাহ তাআলা সেখানে রহমানের স্পেশাল বান্দাদের কিছু গুণ তুলে ধরেছেন। এই গুণগুলোর মধ্যে একটা গুণ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুন, যারা দোয়া করে, যারা বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদের জন্য আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে চোখের শীতলতা, আঁখকে ঠান্ডা বানিয়ে দেন। এমন বউ দেন যে বউ হবে চোখের শীতলতা, এমন বাচ্চা দেন যে বাচ্চা হবে চোখের শীতলতা। কারণ আখিরাতের পথে চলতে চাইলে ফ্যামিলি যদি এই পথে তার সঙ্গী হয়, চলা বড় সহজ হয়। ফ্যামিলির সাপোর্ট যদি না থাকে দিনের পথে চলা যায় না তা না, নবীরাও চলেছেন, ফ্যামিলির বাধা ডিঙ্গিয়ে চলেছেন, তবে চলা বড় যে জটিল হয় এটা বলার অপেক্ষা। স্বপ্ন যদি এক হয়, বাবার স্বপ্ন, মায়ের স্বপ্ন, সন্তানের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করার পথে যেভাবে সহজে এগিয়ে যাওয়া যায়। আর এক একজনের স্বপ্ন যদি এক এক অঙ্গনের হয়, সন্তানের স্বপ্ন বড় আলেম হবো, বাপের স্বপ্ন তোরে মাদ্রাসায় পড়তে দিলে না আলেম হবো, মাদ্রাসায় বললে খাবি রে, তোরে তো আমি দুনিয়ায় বড় ডাক্তার বানাবো, বড় ইঞ্জিনিয়ার বানাবো। আর মহিলার স্বপ্ন, মায়ের স্বপ্ন আবার সম্পূর্ণ ভিন্ন। তার স্বপ্ন পোলা একটাই, যেহেতু খাজা বাবার নামে এখানে উৎসর্গিত হয়ে। তো এখন এক একজনের স্বপ্ন যদি এক এক রকম হয়, তক্কল লাগবে, এটাই স্বাভাবিক। যাকে নিয়ে এত বাদানুবাদ সে মাইনকা চিপাই করবে, এটাই স্বাভাবিক। সালাহউদ্দিন আইয়ুবী নামটা শোনেন না এমন তো এখানে থাকার কথা। সালাহউদ্দিন আইয়ুবের বাবার নাম ছিল নুরউদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহ। তিনি ছিলেন ইরাকের একটা এলাকার শাসক, তিকরিতের আমির। তো লম্বা সময় পর্যন্ত আল্লাহর বান্দা বিয়ে শাদী করছে না, সকলে পেরেশান। বয়স তো ভালোই হচ্ছে, বিয়ে শাদী করে না। এই জামানায় যত দেরিতে বিয়ে করে তত ভালো। আগে আগে বিয়ের কথা বললে দুনিয়ার অন্য লোক তো বাপ মায়ের কাছেই হয়ে যায়। বাপ মা বলবে আরে বয়স আর কত হয়েছে, মাত্র 25, এখনো না টিপলে দুধ বের হয়ে আসবে। এই বয়সে বিয়ে করার শখ জেগেছে। আগে নিজের পায়ে দাঁড়াও, আগে প্রতিষ্ঠিত হও, পড়ালেখা শেষ করো, গ্রাজুয়েশন কমপ্লিট করো, তারপর নিজের হাতে টাকা পয়সা ইনকাম করো, নিজের পায়ে দাঁড়ায় তারপর বিয়ে শাদী করো। এখন আবেগের বয়সে বিয়ে করতে হয় না, বিবেকের বয়স আসুক, তারপর বিয়ে করে উল্টায় ফেলবা। এখন বাপরে তো বলতে পারে না, বাবা নিজের পায়ে দাঁড়াতে গিয়ে আর কয়েকজনের পায়ের লগে কত কিছু ঘটায় ফেলবো, এটা তো আর তোমার বোঝাতে পারি না। আর আবেগের বয়স ছাড়াই বিবেকের বয়স আসতে আসতে আবেগের 1% তো থাকবে না, সবচেয়ে আগেই বরবাদ হবে, এটা তো তুমি বুঝবে। এখন যত দিন যাচ্ছে বিয়ে কঠিন হচ্ছে, অথচ এখন থেকে 20 বছর আগে ফিরে যায়। যদি একটা মেয়ের বয়স হয়ে গেছে 19, 20, 21, 22 বছর, এখনো তার বিয়ে শাদী হয় না, এলাকার লোক এইটা নিয়ে সমালোচনা করে দিন শেষ করতে পারে। সবাই বদনাম করতে, আরে হলোটা কি? মনে হয় কোনো ভেজাল আছে, ডাল মে কুছ কালা তো জরুর হয়, তাহলে বিয়েটা হয় না কেন? সবার তো হয়, আর হয় না কেন? কোনো না কোনো ঘটনা তো অবশ্যই আছে। আর এখন চারিদিকে আন্দোলন আর আন্দোলন, বিয়ের পিছাতে হবে। এমনি সরকারি ভাবে বয়স তো কয়েকটা বেঁধে দিয়েছে, কিন্তু ওই বয়সেই বা কয়জনের বিয়ে হয়? ওই বয়স পার হয়ে দ্বিগুণ বয়স যায়, তারপর বিয়ে হয়। যেই সময় আগে অনেকে 6 বাচ্চার বাপ হইতো, ওই সময় এখন তার বিয়ে করার বয়স। আগের জামানো তেমন ছিল না, কারণ সন্তান যদি বালেগ হয়, বিয়ে করতে চায়, বাপ মা তার পথে কাটা হয়, আর এই সন্তান এই কারণে গুনাহে লিপ্ত হয়,
গুনাহের দায় শুধু তার একার কাঁধে যায় এমন না, গুনাহের দায় অটোমেটিক তার বাপের কাঁধেও অর্পিত হয়। বাবারা আবার কষ্ট পায় না, আমাদের বিরুদ্ধে বয়ান হচ্ছে। সন্তানের পেটের ক্ষুধা নিবারণ করা যেমন আপনার দায়িত্ব, সন্তানের লজ্জাস্থানের ক্ষুধা নিবারণ করা আপনার। পেটের ক্ষুধার কারণে কি হবে? সর্বোচ্চ না খেয়ে মরেই যাবে, না খেয়ে মরলে রস নাই। আল্লাহ চাইলে তারা শহীদি মাকাম দিয়ে দিবে, কিন্তু লজ্জাস্থানের ক্ষুধার কারণে সে যদি অভাবে স্বভাব নষ্ট করে, দেশে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, দেশে যখন মানুষের হাতে টাকা পয়সা কমে আসে, সেই সময় দেখবেন অটোমেটিক চুরি ডাকাতি বাড়তে থাকে। এ কারণে দুর্ভিক্ষ যখন দেখা দেয়, চুরি আর ডাকাতির মাত্রাতিরিক্ত হারে বেড়ে যায়। শুধু প্রফেশনাল চোররাই চুরি করে বিষয়টা এমন না, যারা নন প্রফেশনাল তারা পর্যন্ত চুরির পেশায় এগিয়ে আসে। আপনারা দেখার কথা, এখন থেকে 1.5 মাস আগে হবে সর্বোচ্চ, একটা মসজিদের দান বাক্স চুরি হয়ে গেল। মসজিদের দান বাক্সের পাশে একটা বড় চিরকুট দেখতে পেল, প্যাডের বড় একটা পৃষ্ঠার মধ্যে লেখা যে দেখেন, আমি পেশাজীবী কোনো চোর না, তবে আমার মা বড় অসুস্থ, মায়ের ট্রিটমেন্টের জন্য অনেক টাকা লাগবে, আমি স্কুলের একজন শিক্ষার্থী, আমার সেই টাকা নাই, কিন্তু এখন টাকার আমার বড় প্রয়োজন, তাই আর অন্য কোথাও আমি উপায় না পেয়ে মসজিদের দান বাক্স ভেঙে টাকাগুলো নিয়ে গেলাম। মনে কেউ দাবি রাখেন না, মনে কেউ কষ্ট নেই। তো এখন হালতগুলো এমন, অভাব যখন দেখা দেয় তখন অনেকের স্বভাব এমনি নষ্ট হয়ে যায়। অভাব লাগে না, অনেক সময় অভাব তো হয় পেটের অভাব, কখনো হয় চোখের অভাব। কিছু লোকের চোখের অভাবই থাকে এত বেশি, টাকার দরকার নাই, তাও হুদাই 10 টাকা 20 টাকার ঘুষের লোভ ছাড়তে পারে না। এমনকি 10 টাকা 20 টাকা না পেলে অন্তত একটা আকিজবিরি নিয়ে হলেও মনটারে তৃপ্ত করে, না হলে ওদের কলিজারেই বলে। এখন আগের জামানা তেমন ছিল না, সেই জামানায় বয়স হতো, বিয়ে হতো না, এটাকে মানুষ স্বভাবতই খারাপ চোখে দেখতো। তো নুরুদ্দিন আইয়ুবকে নিয়েও পরিবার পেরেশান, বয়স হয়ে যাচ্ছে, বিয়ের সাথে করে না কেন? একবার তার ভাই আসাদুদ্দিন এসে বলছে, ভাই আমার বিয়ে কি করবা না? বললো, ভাই বিয়ে তো করবো, যোগ্য পাত্রী তো পাই না। এখনো যেমন হয়, ছেলেরা যদি জিজ্ঞেস করেন বিয়ে করো না কেন, বলবো যোগ্য পাত্রী পাচ্ছি না। মেয়েরা যদি জিজ্ঞেস করেন তুমি বিয়ে করো না কেন, বলবো যোগ্য পাত্র পাচ্ছি না। পাত্র পায় না পাত্রী, পাত্রী পায় না পাত্র, আবার সবাই খোঁজে যোগ্য। দিন শেষে অযোগ্যদের হার এত কেন বেড়ে গেল আল্লাহ জানে। তো এখন তিনি বললেন, আচ্ছা যদি এটাই ব্যাপার হয় তাহলে তুমি শুধু অনুমতি দাও, যোগ্য পাত্রী এনে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি। তিনি বললেন, আচ্ছা কাকে তুমি আনবা বলো দেখি। আসাদুদ্দিন বলল, বর্তমান সময়ে মুসলমানদের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য সেলজুক সুলতানের কন্যা অথবা সেলজুক সাম্রাজ্যের ওয়াজির আজম প্রাইম মিনিস্টারের কন্যাকে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিব। এমন কোন রাজা বাদশার মেয়ে নেই তোমার মতো সুপুরুষ, তোমার মতো সুপাত্রের কথা শুনলে তারা রাজি হবে না, তারা নিজের মেয়েকে তোমার হাতে তুলে দেবে না, এমনটা হওয়ার কথা না। তুমি সম্মত থাকলে বলো, আমি এখন ব্যবস্থা করছি। ডাইরেক্ট বললো, দেখো ভাই আসাদুদ্দিন, সেলজুক সুলতান কোন পাগল বাদশা না, মুসলমানদের আমির, মুসলমানদের সুলতান। সেলজুক সুলতানের কন্যাও আমার যোগ্য না, সেলজুক ওয়াজির আজমের কন্যাও আমার যোগ্য না। অবাক হয়ে গেল, তাহলে তোমার যোগ্যটাকে? এক বাক্যে বলল, আমার যোগ্য সেই নারী যে আমাকে হাত ধরে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে, যে আমার আখিরাতের পথ চলার সঙ্গিনী হবে। আল্লাহ তাআলা যার গর্ভে আমাকে এমন একটা সুপুত্র দান করবেন, বড় হয়ে যে দক্ষ ঘোড়সওয়ার হবে, সে সেই ঘোড়ার পিঠে চড়ে মুসলমানদের হারানো প্রথম কিবলা আকসাকে মুক্ত করে আনবে। এই কথা শুনে আসাদুদ্দিন অবাক হয়ে বলল, আরে এটা কি কোনো ছেলে খেলা নাকি? তুমি চাইলে আর হয়ে গেল, এমন মেয়ে পাওয়া এটা যেন কোনো ব্যাপার না। নাজমুদ্দিন আইয়ুব বলল, আমার যা কাজ আমি করছি, আমি চেষ্টাও চালাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি, আর সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা তো চেষ্টাই করতে পারি, পূর্ণতা তো আল্লাহ দেন, যাকে চান তাকে দেন। আমি আমার চেষ্টা করতে থাকি, আল্লাহ যদি কপালে লিখে রাখেন পাবোই পাবো ইনশাআল্লাহ। এখন দিন গড়িয়ে যায়, সপ্তাহ গড়িয়ে যায়, মাস গড়িয়ে যায়, এমন মেয়ে পায় না, বিয়ে হয় না। একদিন বসে আছে তার শেখের মজলিসে নসিহত শোনার জন্য। আগেকার রাজা বাদশারা তো এখনকার রাজা বাদশাদের মতো না, হুজুরদের ধরে ধরে পিটাবে, হুজুরদের ধরে ধরে জেলখানায় ফেলে রাখবে, যার মুখে হকের মানে উচ্চারিত হবে তার জবানে লাগাম লাগানোর জন্য প্রচেষ্টা চালাবে। আর একদল তেলবাট, একদল গলান্ধ, একদল মুসলমানের নাম ব্যবহারকারী কাফেরদের আদর্শ লালনকারী লোক, এই ক্ষেত্রে তাদেরকে
ভরপুর সহযোগিতা দিবে। আগেকার হালত ছিল এমন, যুদ্ধের ময়দানেও যখন যেত শায়েখদেরকে নিয়ে যেত, আলেম ওলামাদেরকে নিয়ে যেত। যেমন সুলতান মুহাম্মদ আল ফাতেহ এই যে তুরস্ক বিজয় করেছিল, কনস্টান্টিনোপল বিজয় করেছিল, এই ইতিহাস তো সকলে জানে, কিন্তু অনেকেই যেটা জানে না, তিনি সেই যুদ্ধের ময়দানেও জাহাজে করে নিজের পীরকে, নিজের শায়েখকে নিয়ে গিয়েছিলেন, পুরো টাইম তার কাছে দোয়া চেয়েছেন, শেষ আক্রমণটাও তার দোয়া নিয়ে করেছে। তো এখন শায়েখের মজলিসে বসে আছেন, নসিহত শুনছেন, এমন সময় একটা মেয়ে এসে মসজিদের আড়াল থেকে শায়েখকে ডাক দিল, শায়েখ জরুরি কথা আছে, আমাকে একটু শোনায় যাবে। শায়েখ উঠে দাঁড়ালেন। নাজমুদ্দিন আইয়ুব কান পেতে আছে, কি বলবেন? একটা মেয়ে হঠাৎ করে তার কি এমন কথা বলার জরুরত পড়লো, তাকে মজলিস থেকে ডেকে উঠাতে হবে। শায়েখ কাছাকাছি গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কি অবস্থা? তোমার কাছে এবারও, তোমার ফ্যামিলির কাছে এবারও যে পাত্র পাঠালাম তাকেও রিজেক্ট করে দিলাম, তুমি চাচ্ছটা কি? যারাই পাঠাই তারই পছন্দ হয় না, কাউরেই তোমার যোগ্য মনে হয় না, তোমার আসল চাহিদা। মেয়ে এবার বলছে পর্দার আড়াল থেকে, নাজমুদ্দিন আইয়ুব বসে বসে শুনছে, হযরত আপনি যাকে পাঠিয়েছেন সে মান মর্যাদায় এবং অর্থবিত্তে আমার চাইতে অনেক এগিয়ে, কিন্তু বিশ্বাস করেন সে আমার যোগ্য। তিনি বললেন, তাহলে তোমার যোগ্যটা কি? একই কথা, কাকতালীয় ব্যাপার। বলতে শুরু করলো, হযরত আমার যোগ্য মালওয়ালা না, আমার যোগ্য ক্ষমতাওয়ালা না, আমার যোগ্য এমন একজন সঙ্গী যে আমাকে হাত ধরে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে, যে আমার আখিরাতের পথ চলার সঙ্গী হবে। আল্লাহ তাআলা যার বরকতে, তার উল্লাসে আমার গর্ভে এমন একটা সন্তান দান করবেন, বড় হয়ে দক্ষ ঘোড়সওয়ার হবে, দক্ষ তীরন্দাজ হবে। আল্লাহ তাআলা তার হাতে আল আকসাকে আবার মুক্ত করবেন, আবার স্বাধীন করবেন। নাজমুদ্দিন আইয়ুব লাফিয়ে উঠল, হযরত একটু জরুরি কথা আছে, শোনেন, এখনই আসতে হবে আপনাকে, অতি দ্রুত কথা এবং অতি আর্জেন্ট কথা। শায়েখ আমাকে একবার এদিকে ডাকে, একবার এদিকে ডাকে। তিনি আসলেন। নাজমুদ্দিন আইয়ুব বলছেন, হযরত এই মুহূর্তে আপনি আমার পক্ষ থেকে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেন, আমি ওকে জীবন সঙ্গী বানিয়ে। শায়েখ বলছেন, কি বলছো তুমি? ভেবেচিন্তে বলছো? সে হলো এই এলাকার সবচাইতে ফকির ঘরের মেয়ে, এর চাইতে বড় দরিদ্র, বড় অসহায় দ্বিতীয় কোন ফ্যামিলি এলাকায় নাই। আর তুমি হলো গভর্নর, তুমি হলো বাদশাহ, তোমার সঙ্গে সে তো ম্যাচই খায় না। লোকে কি বলবে? তোমার আপনজনরাও তো মেনে নেবে না। ডাইরেক্ট বললো, কে মানলো কে মানলো না দেখার বিষয় না। আল্লাহ তাআলা যখন আমার গনিমত দিয়ে দিয়েছেন সেটা নিতে আমি মোটেও দ্বিধা করি না। ফলাফল বিয়ে হয়ে গেল। বিয়ের পর একটা পুত্র সন্তান জন্ম নিল, নাম রেখে গেল সালাহুদ্দিন আইয়ুবী। সেই সালাহুদ্দিন যখন কিছুটা বড় হয়েছে, বাচ্চা মানুষ, খেলাধুলা করে, একদিন নাজমুদ্দিন আইয়ুব যুদ্ধ থেকে ফিরে এসেছে। এসে দেখে তার এত স্বপ্নের পুত্র ঘরের সামনে আঙ্গিনায় বসে মাটি দিয়ে খেলা করছে। বাচ্চারা যেমন করে, মাটি দিয়ে ঘর বানায়, গাড়ি বানায়, এটা বানায়, সেটা বানায়, সারাদিন বসে বানায়, সন্ধ্যাবেলা পাড়া মেরে মাটির সাথে মিশায়া তারপর ঘরে ফিরে যায়। তো এটা দেখে একটু কষ্টই পেল। আরে আল্লাহর কাছে বাচ্চাটা চাইলাম কিসের জন্য, আর বাচ্চাটা করছেটা কি? এসে বলল, সালাহুদ্দিন, যার স্বপ্ন আল আকসাকে স্বাধীন করা, সে এভাবে বসে বসে মাটি দিয়ে খেলে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করতে পারে না। এই কথা বলে যুদ্ধের সাথে সজ্জিত অবস্থায় ছেলেটাকে উঠিয়ে বুকের সঙ্গে জোরে একটা চাপ দিল। অনেকে আছে না, মুআনাকা করতে গেলে এমন জোরে চাপ দেয় বুকের হাড্ডিগুলো কর্মর করে ওঠে। মুসাফাহা করতে গেলে হাতে এমন ভাবে চাপ দিতে থাকে, আঙ্গুলের হাড়গুলো যেন একটার মধ্যে আরেকটা ঢুকে যেতে থাকে। এত বড় একজন বীর বাহাদুর সেনাপতি চাপ দিচ্ছে নিজের বাচ্চা সন্তানকে, স্বাভাবিক ছিল বাচ্চা কেঁদে উঠবে, চিৎকার করে উঠবে। সেই কান্না অবস্থায় তার মাথায় হাত বুলিয়ে বুঝাবে, দেখো তোমার জীবনের মিশন কি, তোমার ভিশন কি, তোমার লক্ষ্য কি, তোমার গন্তব্য কি। আরে যার লক্ষ্য আলাদা তার পথ চলাও তো হবে আলাদা। সে প্রসঙ্গ উঠতে আছে না, স্বপ্ন সেটা না যেটা রাতের বেলা লোকে ঘুমিয়ে দেখে, স্বপ্ন তো সেটা যেটা মানুষকে রাতের বেলা ঘুমাতেও দেয় না। যার স্বপ্ন যত বড় হবে তার পথ চলাই তো তেমন হবে। বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। প্রচেষ্টা যেমন হয় মর্যাদাও তেমনই আসে। আরে মর্যাদা যদি চায় সে রাতগুলোকেও বিনিদ্র কাটিয়ে দেয়। কিন্তু অবাক করা ব্যাপার, এত জোরে চাপ দিল সন্তানকে, সন্তান তো কাঁদে না, ছেড়ে দিয়ে বলে, কিরে সালাহুদ্দিন, তুই কি ব্যথা পাস না? এবার বাপের সুরে সুর মিলিয়ে বলে, বাবা আমার, যার সত্য আল আকসা বিজয় করা, সে সামান্য এই ব্যথায় আত্মলাভ করতে পারে না।
আল্লাহর কুদরত। সেই যে মিশন নিয়ে নামলেন, এমন ভাবে মিশনকে আগলে ধরে রাখলেন, জীবনে একটা বার হজ করতে পারেননি, উমরা করতে পারেন। তার জীবনের বড় একটা স্বপ্ন ছিল, যখনই তিনি ফ্রি হবেন তখনই তিনি আল্লাহর ঘরে তাশরীফ দিবেন, রাসূলের রওজার সামনে গিয়ে রাসূলকে আল আকসা বিজয়ের সুসংবাদ শোনাবেন। কিন্তু ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ তাকে এত বেশি ব্যস্ত করে রেখেছিল, একদিনের জন্য ফ্রি হতে পারেন নাই। প্রতি বছর হাজিদের কাফেলাকে বিদায় জানাতেন, কেঁদে কেঁদে বুক ভাসাতেন। বড় আশা থাকতো, হয়তো আগামী বছরের মধ্যেই আমার মিশন সম্পন্ন হবে, আমি আল্লাহর ঘরের মেহমান হতে পারবো। দেখতে দেখতে জীবনটাই কেটে গেল। বয়স খুব বেশি হয় নাই, 60-এর কোঠাও যায় নাই, 50-এর কোঠায় থাকতে আল আকসাও স্বাধীন হলো। আল্লাহর বান্দা স্বাধীন হওয়ার পরপরই সেই যে বিছানায় লুটিয়ে পড়লো মুমূর্ষু হয়ে, আর উঠতে পারলো না, সেখান থেকে লাশ হয়ে ডাইরেক্ট কবরে পৌঁছে গেল। কিন্তু যেই স্বপ্ন দেখেছিল, স্বপ্নকে ঠিকই জমিনে বাস্তবায়ন করে নিয়েছে। আল্লাহর কাছে দোয়া করতে হয়, এটা কবুল তো আল্লাহ থেকে হয়। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা যা কিছুই চাও না কেন কোনোদিনও হবে না যদি না আল্লাহ চান। এজন্যই ভবিষ্যতের ব্যাপারে কিছু বলতে হয় ইনশাআল্লাহ। যেমন আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমর, কি ভয় পাচ্ছেন না? কাফেররা কাফেরদের বীরদের নাম বলতে ভয় না পেলে মুমিনরা কিভাবে কাপুরুষ হয়ে নিজেদের বীরদের নাম আড়াল করতে পারে? হিটলারের মতো রক্তক্ষেপণ নাম নিতে লোকে ভয় পায় না, মুসলিমের মতো রক্ত পিপাসুর নাম নিতে লোকে ভয় পায় না, চেঙ্গিজার হালাকোর মতো এত নিকৃষ্ট হিংস্র আর বর্বরদের নাম লোকে মুখে নিতে ভয় পায় না। এমনকি আমেরিকার মতো যুগের সবচাইতে বড় সন্ত্রাসী, সবচাইতে বড় জঙ্গির নাম মুখে নিতে লোকে ভয় পায় না। আমেরিকার চাইতে বড় জঙ্গি আছে নাকি? আদর্শের জন্য যে সন্ত্রাসী কাজ হয় সেটাকেই লোকে নাম দিয়েছে এই যুগে জঙ্গিবাদ। আমেরিকা যা করে এমনি করে, বিষয়টা এমন না। সেও একটা আদর্শ নিয়ে চলে, সেও একটা দিন নিয়ে চলে। আপনি যেমন আপনার দিনকে দুনিয়ার বুকে জিন্দা করতে চান, আমেরিকাও তার দিনকে এই দুনিয়ার বুকে জিন্দা করতে চায়। এই কারণে যারাই তার আদর্শ থেকে সরে যায় তাদেরকে নিয়ে মাথা ঘামাতে শুরু করে দেয়। আর গণতন্ত্র মূল বিষয় না। গণতন্ত্র যদি মূল বিষয় হতো তাহলে মিশরের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করলো কে? পাকিস্তানের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করলো কে? কে দাবি করতে পারবে? আমেরিকার ইন্ধনেই গণতান্ত্রিক সরকার উৎখাত হয় নাই। মিশরের সামরিক শাসক গদি দখল করে বসে আছে, কার শেল্টারে বসে আছে? এই পাজি আমেরিকার শেল্টারেই তো বসে আছে। এতই যদি গণতন্ত্র প্রিয় হয়, সৌদির সঙ্গে এত সম্পর্ক, এত জিগরি দোস্তি কিভাবে তার এতকাল থাকলো? সৌদিতে তো গণতন্ত্র না, রাজতন্ত্র। তো যদি গণতন্ত্রই তার মূল মাকসাদ হয়, সৌদি তার বন্ধু না, তার দুশমন হওয়ার কথা। তার মানে তন্ত্রতন্ত্র মূল না, মূল হলো ধান্দা। মাশাআল্লাহ, নতুন এলাকায় গেলে মনের মধ্যে একটু কেমন কেমন ভাব থাকে যে এই এলাকায় আগে আসি নাই, মানুষ কেমন, তার মনোভাব কেমন। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের স্লোগান শুনে আমিও জীবিত হচ্ছি। নতুন এরকম বীর সুপুরুষরা সামনে থাকলে কথায় গতি নিয়ে চলে আসে। তারপর প্রথম মুলাকাতে কষ্ট করে হলেও ব্রেক দিয়ে গতিকে কন্ট্রোল করি, কারণ একসাথে বেশি ডোজ দেওয়া যায় না, এটা সমীচীন না। ধীরে দিতে হয়। তো এখন ফার্স্ট ব্রেক যেহেতু, আগামীতে ইনশাআল্লাহ বাকিটা দেওয়া যাবে, একটু ভূমিকাটা শুধু দিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ। এখন মূল বিষয় ধান্দা। এমনি তো বলা হয় নাই আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আর এই কুফরের উপর যারা থাকে সকলে মিলে একটা জাতি। তার ধর্মীয় পরিচয় কি এটা মুখ্য না, দলীয় পরিচয় কি এটা মুখ্য না। ইসলামকে দমাতে হবে, এই ক্ষেত্রে ওরা সবাই এক। মুসলমানের রক্তে গোটা দুনিয়া ভাসাতে হবে, এই ক্ষেত্রে ওরা এক। আপনি ভাবেন এই খ্রিস্টান আর ইহুদি দুই মেরুর দুই জাতি, যাদের মধ্যে সাপ আর বেজির মতো সম্পর্ক। খ্রিস্টানদের আকীদা ওদের নবীকে হত্যা করেছে ইহুদিরা, আর ইহুদিরা এতটাই খতরনাক, যারা খ্রিস্টানদের নবীকেই মানতে পারে নাই, তো যারা নবীকেই মানতে পারে না তারা উম্মতকে মেনে নেবে কোন দুঃখে। অথচ দেখেন মুসলমানকে দমানোর জন্য এই প্যালেস্টাইনের মুসলমানের রক্তের সাগর ভাসানোর জন্য, আর এই প্যালেস্টাইনের পবিত্র ভূমি জেরুজালেমের পবিত্র ভূমিকে এই ইসরায়েলের ভূমিতে পরিণত করার জন্য
কিভাবে দুনিয়ার খ্রিস্টীয় শক্তি আর ইহুদি শক্তি একজোট হয়ে ময়দানে নেমেছে। তো ওরা আলাদা, সন্দেহ নেই, তবে মুসলমানরা দমাতে এক, এতেও কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ কোরআনে জানিয়েছেন, একাধিক জানিয়েছেন, ওয়ালা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। এই কুফরের শক্তি তোমাদের বিরুদ্ধে চিরকাল লড়াই চালিয়ে যাবে যতদিন না তোমাদেরকে তোমাদের দিন থেকে সরাতে পারে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আরে পাপী উম্মতের কথা তো দূরে, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, হে রাসূল, এত উত্তম চরিত্রের অধিকারী হওয়ার পরও আপনার উপর এই ইহুদি বা খ্রিস্টানরা কোনোদিনও খুশি হতে পারবে না যতদিন না আপনি ওদের আদর্শের অনুসরণ করেন। এটা বলে নাই যতদিন না আপনি তাদের ধর্মে দীক্ষিত হন, যতদিন না আপনি ইহুদি হন বা খ্রিস্টান হন। আল্লাহর দেওয়া বাক্যটা খেয়াল করেন, যতদিন না আপনি তাদের আদর্শের অনুসরণ করেন। মানেটা কি? নাম যদি মুসলিম হয়, নাম মুমিন, নাম মুসলিম, কিন্তু আদর্শ যদি হয় ইহুদিদের আদর্শ, আদর্শ যদি হয় খ্রিস্টানদের আদর্শ, ওরা মোটেও রাগ করবে না আপনাদের উপরে। কিন্তু আদর্শ যদি এজন্য আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন উম্মার আলোকিত সিতারা, তাদেরকে মানতে পারে না। কিন্তু একই লোকগুলো আবার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের মতো মুনাফিকদেরকে মেনে নিতে দ্বিধা হয় না। ওদের চোখে আবু বকর জঙ্গি, আবু বকর জঙ্গি, ওমর উগ্রবাদী, আর ওসমান সাম্প্রদায়িক উস্কানিদাতা, আলীও কট্টর মৌলবাদী। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলরা গুড মুসলিম, পারফেক্ট মুসলিম। কিসের জন্য? ওরা এটাই চায়, নাম তো থাকবে মুসলমানের নাম, কিন্তু কামে আদর্শ হবে ইহুদি আর খ্রিস্টানের আদর্শ। ব্রিটিশরা ওই অঞ্চল যখন দখল করেছিল, প্রকাশ্যেই তো বলেছে, যখন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছিল, যে শিক্ষা ব্যবস্থা আজও আপনারা গর্বের সাথে আঁকড়ে ধরে আছেন, তখন প্রকাশ্যে বলেছিল, আমরা এমন শিক্ষা ব্যবস্থা দিয়েছি, এটাতে পড়ে যারা শিক্ষিত হবে, দেখতে শুনতে ওরা তো হিন্দুস্তানি হবে। তখন তার দেশভাগ হয় নাই, পুরোটাই হিন্দুস্তান। দেখতে শুনতে ওরা তো হিন্দুস্তানি হবে, তবে মন ও মননে, খ্রিস্টীয় কালচারে, আদর্শ দৃষ্টিভঙ্গিতে ওরা প্রত্যেকে ব্রিটিশের দালালে পরিণত হয়। যার কারণে দেখেন, আগে দালাল পাল্টে টাকা লাগতো, মাসিক ভাতা দেওয়া লাগতো, বহুত সুযোগ সুবিধা দেওয়া লাগতো। এখন দালাল পাল্টে কিছু লাগে না। দালাল নিজেই দালালি করতে পারাকেই নিজের জীবনের মুখ্য আদর্শ বানিয়ে ফেলে। বিনা পয়সায় দালালি করতে পারাকেই নিজের জন্য গর্ব আর গৌরবের বিষয়। তো মুসলমান যতদিন ওদের আদর্শ গ্রহণ করে থাকবে, এদেরকে খারাপ বলবে না। আপনি গণতন্ত্র গ্রহণ করেন, খারাপ বলবে না। সমাজতন্ত্র গ্রহণ করেন, খারাপ বলবে না। ন্যাশনালিজম গ্রহণ করেন, খারাপ বলবে না। ক্যাপিটালিজম গ্রহণ করেন, খারাপ বলবে না। ফ্যামিনিজম গ্রহণ করেন, খারাপ বলবে না। লিবারেলিজম গ্রহণ করেন, খারাপ বলবে না। হিউম্যানিজম গ্রহণ করেন, খারাপ বলবে না। ওদের যত ইজমা, তন্ত্র মন্ত্র আর বস্তা পচা মতবাদ গ্রহণ করেন, খারাপ বলবে না। আর একটু যদি এদিক থেকে সেদিক হয়, আপনার বিরুদ্ধে ময়দানে নামতে দ্বিধা না। এই কারণে দেখবেন, কাউকে কাছে ডেকে নিয়ে নোবেল দেয় মালালা ইউসুফজাই, নারী মুক্তির অগ্রদূত, কাছে ডেকে নিয়ে নোবেল দেয়। আর ডক্টর আফিয়া সিদ্দিকা, কি অপরাধ তার? সাধারণ একজন নারী, একদিকে হাফেজুল কোরআন, আরেকদিকে বিজ্ঞানী। আর 20 বছর অধিক সময় হয়ে গেল, আল্লাহর বান্দাকে এখনো ছাড়ছে না। কি আর বাকি রেখেছে? ইজ্জত নষ্ট করতে করতে সবই তো শেষ করে ফেলেছে। কিডনি দুটোই ড্যামেজ হয়ে গেছে, মুখের দাঁত পর্যন্ত একটাও বাকি নাই, সব ঘষে ঘষে পড়ে গেছে। আল্লাহর বান্দা এটাই জানে না, তার বাচ্চাকেও যে তার সঙ্গে তুলে নিয়েছিল, আজও কি বেঁচে আছে না মরে গেছে, থাকলে মুসলমান আছে না খ্রিস্টান বানিয়ে ফেলেছে, কিছুই জানে না। একটা নারীর জীবনে সর্বস্ব কেড়ে নেওয়ার পর এই বৃদ্ধা বয়সে এসেও তার উপর রহম করে না, তার ছাড় দেয় না। অথচ ওদের দালালি যারা করে, ওদেরকে কাছে ডেকে বুকে জড়িয়ে হাতে নোবেল তুলে দিতে অভিযোগ করে। খুব ভালো করে মনে রাখবেন, এই ইসলামের দুশ্মন এই পশ্চিমা বিশ্ব কাউকে যদি কাছে টেনে নেয়, বুঝবেন দাল মে কুছ কালা হ্যায়, না হলে এমনি এমনি ওরা এভাবে বুকে জড়িয়ে নিতে পারে। যারা আল্লাহকে পছন্দ করে না, তারা আল্লাহর বান্দাকে কিভাবে পছন্দ করতে পারে? যারা নিষ্পাপ রাসূলকেই দেখতে পারে না, তারা রাসূলের পাপী উম্মতকে কিভাবে বুকে জড়িয়ে নিতে পারে? সুতরাং যারা আল্লাহ দুশমন, তারা মুমিনের দুশমন। যারা রাসূলের দুশমন, তারা মুমিনের দুশমন। মুমিন আর কাফের কখনোই বন্ধু হতে পারে না।
যে কোরআন ভালোবাসা শিখিয়েছে একই কোরআন ঘৃণাও শিখিয়েছে। কেউ যদি ভালোবাসা নেয় ঘৃণা না নেয় জীবনেও তার ঈমান পূর্ণাঙ্গ হবে না। রাসূল বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, যে ভালোবাসবে আল্লাহর জন্য ঘৃণাও করবে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ, দিবেও আল্লাহর জন্য দেওয়া থেকে বিরতও থাকবে আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, একমাত্র সেই তার ঈমানকে পরিপূর্ণ করেছে। কেউ যদি আবু বকরকে ভালোবাসে সে বলতে পারবে আল্লাহর জন্য ভালোবাসি, কিন্তু আবু জাহল পারবে না আমি আল্লাহর জন্যই ভালোবাসি। কেউ যদি বেলাল হাবশিকে ভালোবাসে বলতে পারবে আল্লাহর জন্য ভালোবাসি, কিন্তু মুনাফিক সন্তান আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলকে যদি ভালোবাসে কখনোই বলতে পারবে না আল্লাহর জন্য ভালোবাসি। আর কেউ যদি আমেরিকাকে ভালোবাসে জীবনেও দাবি করতে পারবে না আল্লাহর জন্য ভালোবাসি, কিন্তু কেউ যদি এই মাজলুম মোল্লাদেরকে ভালোবাসে সে বলতে পারবে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসি। ইনশাআল্লাহ প্রসঙ্গে বলছিলাম যে সব দেশেই তো ফাদার অফ দ্য নেশন থাকে। এই ইমারাতে ইসলামী আফগানিস্তানের ফাদার অফ দ্য নেশন যিনি সে আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমর রাহিমাহুল্লাহ 5 বছর ইসলামী শাসন করার পর আমেরিকা যখন আক্রমণ চালালো সেই পবিত্র ভূমির উপর, তখন জর্জ ডব্লিউ বুশ তৎকালীন প্রেসিডেন্ট বলেছিল জাস্ট 3 দিন, 3 days, এই 3 দিনের মধ্যে আমরা ওদের শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দিব, ওদের নেতাকে ধরে ওয়াশিংটনে এনে হাজির করব, ওদের ইসলামী শাসনকে চিরতরে উৎখাত করে ছাড়বো। সেই সময় আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমর রাহিমাহুল্লাহ বলেছিলেন, আরে জর্জ ডব্লিউ বুশ আমাদেরকে একটা ওয়াদা দিয়েছে, আল্লাহ আমাদেরকে আরেকটা ওয়াদা দিয়েছেন, সে বলেছে আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে। আর আমাদের আল্লাহ বলেছেন যদি আমরা ঈমানদার হই আর নেক আমল করি, যদি আমরা হক পথের উপর প্রতিষ্ঠিত থাকি, তিনি বিজয়ী আমাদেরকেই করবেন। শীঘ্রই আমরা দেখব ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা সত্য নাকি আমেরিকার ওয়াদা সত্য। নিজে দেখে যেতে পারেন না, কিন্তু আলহামদুলিল্লাহ দুনিয়ার 800 কোটি মানুষ দেখেছে, আসমান দেখেছে, জমিন দেখেছে। ইতিহাসে স্বর্ণাক্ষরে সালাহুদ্দিন আইয়ুবীদের নামের পাশে তার নামটাও স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। এখন ভবিষ্যতের ব্যাপারে কোনো কথা বললে ইনশাআল্লাহ এজন্যই বলা লাগে যে আমরা জানি না নিশ্চিত পরিণাম কি হবে। যেমন ধরেন আমরা যদি এটা বলি পৃথিবীতে ইসলামের বিজয় হবেই হবে, এর সাথে ইনশাআল্লাহ যোগ না করলেও বড় মুশকিল হবে না। কেন? কারণ নবীর একাধিক হাদিসে স্পষ্ট ভাবে এটা বলা আছে। কিন্তু এটা যদি বলি আমি বিজয় ছিনিয়ে আনবো, বিজয়ী কাফেলা শরীক থাকবো, আল্লাহর খলিফা মাহদিকে পেয়ে গেলে আমি তার সঙ্গী হব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমার কপাল খুলে দেন, যেই তামান্না করে গেছেন, যেই তামান্না করে গেছেন নবীর বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট বলেছেন, ওয়াদানা রাসূলুল্লাহি গাজওয়াতাল হিন্দ ফাইন আদরাকতুহা উনফিক ফিহা نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجع فأنا أبو هريرة المحرر। আল্লাহ রাসূল আমাদেরকে ওয়াদা দিয়েছেন হিন্দুস্তানের বুকে মুসলমান আর কাফেরদের মধ্যে একটা লড়াই হবেই হবে। আমি আবু বকর যদি সেই মুবারক লড়াই পেয়ে যাই, আমি আমার জান আর মাল তাতে কুরবান করে দিব। যদি আমি মরে যাই আমি শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হব, আর যদি বেঁচে ফিরতে পারি আল্লাহ আমার নাম জাহান্নামের লিস্ট থেকে চিরতরে মুছে দিবেন। একজন সাহাবী হওয়ার পর স্বপ্ন দেখে যে বিষয়ের সেই বিষয় কতটাই না মহৎ হতে পারে। সাহাবীরা তো আলতোফালতো স্বপ্ন দেখার লোক না। তো এখন কেউ যদি এটা দাবি করে যে একসময় হিন্দুস্তানের বুকে লড়াই হবেই হবে, তো এটা তো সুনিশ্চিত বিষয় যে ব্যাপারে দ্বিধা করারও অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহর বা গ্রাম, কাঁচা বা পাকা, একটা ঘরও এমন বাকি থাকবে না যেখানে আল্লাহ ইসলামের কালিমা প্রবেশ করবে না। যতই চেষ্টা করা হোক ইসলামকে উৎখাত করার জন্য,
কিন্তু হেফাজতের মালিক আল্লাহ, পৌঁছানোর মালিক আল্লাহ, বিজয় করার মালিক আল্লাহ। আর ইসলামের ব্যাপারে মূলনীতি রাসূল জানিয়ে দিয়েছেন, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি, ইসলাম উপরে থাকে, ইসলামকে কখনোই নামানো যায় না। ইসলামকে নামাতে চাইলে আল্লাহরে নামাতে হবে। সে ফেরাউন স্বপ্ন দেখেছিল, এত বড় রব হওয়ার দাবিদার, নিজেকে বলতাম রব্বুকুমুল আলা, আমি তোদের সবচেয়ে সুউচ্চ রব। আমরা সিজদায় গিয়ে বলি না সুবহান রাব্বিয়াল আলা, আলা শব্দ দিয়েই আনা রব্বুকুমুল আলা। আলা মানে হলো যিনি সবার চাইতে সুমহান, সবার চাইতে সুউচ্চ। তো এত বড় সুউচ্চ রব, সে কিনা আবার হামানকে বলে, ইয়া হামান, হে হামান তোরে কি কই শোন, ইবনিলি সারহাল লাআল্লি আবলুগুল আসবাব আসবাব আস-সামাওয়াত ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা। তুই মাটি থেকে আমার জন্য সিঁড়ি বানা না, বিশাল করে সিঁড়ি বানা, আমি সেই সিঁড়ির উপর চড়বো, আমি দেখবো মূসার আল্লাহ, মূসার ইলাহ, মূসার রব কই লুকায় আছে। আমি তো মনে করি মূসা একটা মিথ্যাবাদী। তারপর সে উঠলো, ওঠার পরে নিজের তুলের থেকে তীর বের করে তীর ছুঁড়ে মারলো। আল্লাহ তাআলা যেহেতু ঢিল দেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহকে ছাড় দেন, এটা আল্লাহর নিজাম, এটা আল্লাহর সুন্নাহ। এই কারণে আরবিতেও বলা হয় ইন্নাল্লাহা ইউমহিলু ওয়া লা ইউহমিলু, আল্লাহ তাআলা ঢিল তো দেন, অবকাশ তো দেন, তবে চিরতরে ছেড়ে দেন না। সহিহ বুখারীতে হাদিস আছে ইন্নাল্লাহা লা ইউমহিলু যালিম, নিশ্চয় আল্লাহ জালিমকে ঢিল দিয়েই থাকেন, কিন্তু হাত্তা ইযা আখাযাহু, যেদিন ধরেন ইলা ইউফলিতু, এমন ধরা ধরেন তখন মোটেও ছাড়ে না। যে আল্লাহ ফেরাউনকে এত দীর্ঘকাল ছাড় দিয়ে রাখতে পারে, যে কিনা নিজেকে রব বলে দাবি করে। নবী মূসা যখন জন্ম নেন নাই, তার আগ থেকেই ফেরাউন পাওয়া। এরপর তিনি জন্ম নিলেন, শৈশব কাটালেন, কৈশোর কাটালেন, তারুণ্য কাটালেন। কোথায় কাটিয়েছেন? ফেরাউনের ঘরে। কাটানোর পরে তারপর দীর্ঘকাল পর 40 বছরে গিয়ে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তাও শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে বিয়ে করলেন। এরপর এলাকায় ফিরে আসলেন। এত লম্বা টাইম পর্যন্ত ফেরাউন কিন্তু তার সেই তাগুতি শাসন, তার সেই তাগুতি নিজাম চালিয়ে যাচ্ছে। লোকদের ভিতর কত রকম কথা চলছে, এত জুলুম, এত মারপিট, এত দাঙ্গা হাঙ্গামা। আবার ইতিহাসে পাওয়া যায় ফেরাউনের জ্বর হতো না, ফেরাউনের শরীর খারাপ হতো না, ফেরাউনের পেটও খারাপ হতো না। এমন এক হেডম নিয়ে বেচারা ক্ষমতা চালায়া যাচ্ছে যেন তার কখনো মরণ হবেই না। লোকেরাও পেরেশানিতে পড়ে যাচ্ছে। তো বেচারা উপরে মারলো তীর, আল্লাহর কি কুদরত, তীরগুলো নিচে ফিরে আসলো। উপরে আর কত দূর যাবে? যাওয়ার পর এক সময় তো নিচে ফিরবে। আল্লাহ তাআলা ইন্তজাম করে দিলেন ফেরেশতাদেরকে দিয়ে, তারা রক্ত মাখিয়ে দিল তীরের সাথে। এখন নিচে পড়েছে, দেখতে পাচ্ছে তীরের গায়ে রক্ত। সে তো মহা খুশি, আরে মূসার খোদারে তো আমি ফিনিশ করে দিয়েছি। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো আর মনেই করি না এখন তোমাদের আমি ছাড়া আর কোনো ইলাহ আছে। ব্যাস, সেই যে তার জুলুম শুরু হলো, জুলুম দীর্ঘকাল পর্যন্ত করতে থাকলো, কিন্তু চূড়ান্ত পরিণতি একদিন তাকেও বরণ করতে হলো। আমার সবচেয়ে মজা লাগে দুইটা জায়গায় ফেরাউনের জীবনে। একটা জায়গা হলো নিজের এত সুউচ্চ দাবি করলো, দাবি করার পর আল্লাহরে খুঁজতে তার আবার সিঁড়ি বানাতে হলো। এতই যদি সুউচ্চ হয়, সিঁড়ি লাগবে তার কিসের জন্য? বুঝে ধরে না। আর 2 নম্বর, তার জীবনের মজার মধ্যে আমার কাছে লাগে এতকাল সে নিজের ইচ্ছা মতো স্বৈরাচার করেছে, কারো কিছু বলার সুযোগ ছিল না। নবী মূসা জন্ম নেওয়ার আগে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিয়েছে, কারণ চ্যালেঞ্জ করার মতো সাহসও ছিল না। কারণ অপরাধ তো করতে হবে, প্রমাণিত হতে হবে, তারপর না বিচারের প্রশ্ন আসবে। বাচ্চা জন্মই নেয় নাই, তার আগে কিভাবে তাকে হত্যা করতে পারে? তো এক বাচ্চা না, ওই বছর যত পুরুষ বাচ্চা জন্ম নিবে সবাই মেরে ফেলবে। এত বড় জালেম যে পরবর্তীতে নবী মূসা যখন বড় হলেন, তারে মারার জন্য জনগণকে কেমনে প্রস্তুত করছে, জনগণকে উস্কানি দিচ্ছে। শোন জনগণ, আমি ভয় পাচ্ছি, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, আমি ভয় পাচ্ছি এই মূসা দুনিয়ার মধ্যে 2টা আকাম করবে। কি কি? 1 নম্বরে তোমাদের ধর্মকে পরিবর্তন করবে, ধর্মের অপব্যাখ্যা করবে, ধর্মের রূপটাই পাল্টে দিবে। যেটা এই যুগে নাস্তিকরা বলে, হুজুররা ধর্মের অপব্যাখ্যা করে, আর একমাত্র শাহবাগীরাই ধর্মের সঠিক ব্যাখ্যা। হুজুররা যা কয় কোনো কিছুই ভাল লাগে না, সবই ধর্মের অপব্যাখ্যা। আর ওরা যা কিছু বলে সবই নাকি ধর্মের সঠিক ব্যাখ্যা। যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্মনিরপেক্ষতাবাদ প্রমাণিত হয়, সেকুলারিজম প্রমাণিত হয় এই আয়াতের দ্বারা। এগুলো হলো ধর্মের সঠিক ব্যাখ্যা। সিয়াসিত্তা পরে বাউল গান গাওয়া যায়, এটি হলো ধর্মের সঠিক ব্যাখ্যা।
আরো যা কিছু করতে পারে ওরা, এগুলো হলো ধর্মের সঠিক ব্যাখ্যা। ধর্ম যার যার, উৎসব সবার, ধর্মের সঠিক ব্যাখ্যা। আর হুজুররা যা কিছু বলে সবই নাকি ধর্ম। আর 2 নম্বর অপরাধ, জনগণ তোমরা শোনো, আমি ফেরাউন ভয় পাচ্ছি মূসা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে। ফাসাদ আরবি শব্দ, বাংলা অনুবাদ আপনি যাচাই করেন, অনেক অনুবাদ হয়। নৈরাজ্য, সন্ত্রাস, বিশৃঙ্খলা, দুর্নীতি, যা কিছু সংশোধনের বিপরীত সেটাই ফাসাদ। এই যুগের ভাষায় বললে এটাই হবে। আমি আশঙ্কা করছি এই মূসা হুজুর দুনিয়াতে জঙ্গিবাদ ছড়াবে। সুতরাং আমি ফেরাও ওয়ার টেরর করতে চাই, তোমরা আমাকে ছাড়ো, তোমরা আমাকে বাধা দিও না। তো দেখছেন, মারবে কিন্তু এমনিও মারবে, কিন্তু মারতে গেলে লেভেল লাগায় মারলে জনগণকে বোঝানো সহজ হয়। আরে হত্যা তো আগেও লোকেরা করতো, এখনো লোকেরাও করে। চেঙ্গিস খান হত্যা করে নাই, হালাকু খান রক্তের সাগর বওয়ায় নাই, আবার এখন আমেরিকাও রক্তের সাগর ভাসাচ্ছে, ইসরায়েল রক্তের সাগর ভাসাচ্ছে। আমেরিকা শিরোনাম ওয়ার ওয়ান টেরর, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। তো কোন কোন সন্ত্রাসীরা মারলা? ইরাকের বুকে কয়েক লক্ষ শিশুকে মেরে ফেলেছে, লক্ষাধিক নারীকে বেইজ্জতি করে, সম্ভ্রমহানি করে হত্যা করে ফেলেছে। আফগানিস্তানে 19টা বছর পর্যন্ত গায়ে পড়ে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে। শুধু কি দুটো দেশ, দুনিয়ার কত জায়গায় ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক, প্রত্যক্ষ হোক, পরোক্ষ হোক, রক্তের সাগর ভাসিয়ে যাচ্ছে। নিজের অস্ত্র ব্যবসাকে চাঙ্গা রাখার জন্য মানুষকে মানুষ মনে করছে না, গোটা দুনিয়ার মানচিত্রকে লাল মানচিত্র বানাতে বিভাগ করছে। আবার ইসরায়েল মারবে তো মারবে, কিন্তু নিজের আকীদা বলাদা আকীদা, যে আকীদার পক্ষে কোনো দলিল নাই, নিজেদের মন গড়া ধ্যান ধারণা ছাড়া সেটা দিয়ে গোটা দুনিয়া রক্তের বন্যা বয়ে দিচ্ছে। তারা বলছে যে এই পুরো অঞ্চলটা আমাদের, এটার মালিক আমরা। কেনান থেকে নিয়ে খায়বার পর্যন্ত, দরিয়ায় ফোরাত থেকে নিয়ে দরিয়া নীল পর্যন্ত, এই পুরো অঞ্চলে আমরা সুলাইমানের রাজত্ব কায়েম করব। সুলাইমান নবী জিন দিয়ে মসজিদ বানান নাই, মন্দির বানিয়েছিলেন, মুসলমানরা সেটাকে মসজিদে পরিণত করেছে। আমরা আবার ভাঙবো আল আকসাকে, এই জায়গায় গর্ব সুলাইমানের টেম্পল, থার্ড টেম্পল। এরপর এটার সামনে আমরা আমাদের মাসিহের সিংহাসন পাতবো। আমাদের মাসিহ বেরিয়ে আসবে, যার নাম দাজ্জাল। সেই সিংহাসনে বসে গোটা দুনিয়া ব্যাপী রাজত্ব করবে। তো যতদিন প্রমিস ল্যান্ডের উপর আমরা আমাদের আধিপত্য কায়েম করব না আর থার্ড টেম্পল করব না, ততদিন পর্যন্ত দাজ্জালও আসবে না, মুক্তির দূত আসবে না। কত ভয়াবহ কথা! অথচ আকীদার পক্ষে কোনোই দলিল। ইসরায়েলের পতাকার মধ্যেই চেতনা গেড়ে দিয়েছে। পতাকা দেখলেই দেখবেন উপরে আর নিচে 2টা ব্লু দাগ। ওদের ব্যাখ্যা অনুসারে এটা ওদের বর্ডার। পতাকা কখনো এমনি এমনি হয় না। প্রতিটা দেশের পতাকা ওই দেশের চেতনা ধারণ করে। যেমন বাংলাদেশের পতাকা লাল আর সবুজ, কেন? কালার তো বহুত আছে, তো লাল আর সবুজ মাঝখানে কেন গেঁথে দেওয়া হলো? কারণ এর নির্দিষ্ট অর্থ আছে। আমরা রক্তের সাগর দিয়েছি, লাল রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছি। আর আমাদের দেশটা সবুজ শ্যামল, এমন সবুজ শ্যামল দেশ দুনিয়ার কোথায় খুঁজে পাবে? তো আমাদের চেতনায়, আমাদের পতাকায় লুকিয়ে থাকে। একইভাবে ওদের পতাকায় ওরা ওদের চেতনা গেড়ে দিয়েছে। কি সেই চেতনা? উপরে আর নিচের 2টা ব্লু দাগ, এটা হলো আমাদের বর্ডার। আর মাঝখানের যে 6 কোণা বিশিষ্ট তারকা, এটার নাম ডেভিড স্টার। ডেভিড মানে দাউদি শব্দের বিপরীত রূপ, বিকৃত রূপ। তো ডেভিড স্টার মানে দাউদি সেতারা, দাউদি তারকা। ওদের আকীদা নবী দাউদ আর নবী সুলাইমান যে বিশাল রাজত্ব চালিয়েছেন, সেটার সিম্বল ছিল এই 6 কোণা বিশিষ্ট স্টার বা তারকা। তা আমরা তাদের মতো করে দুনিয়াতে আবার এক অখণ্ড রাজত্ব কায়েম করতে চাই। এখন আছি ক্ষুদ্র ইসরায়েল, আগামীতে দ্য গ্রেট ইসরায়েল হতে চাই। এরপর আমরা আমাদের মাসিহ দাজ্জালের নেতৃত্বে গোটা দুনিয়ার বুকে আধিপত্য চালাতে চাই। নাম দেবেন। তো পতাকার মধ্যে লুকায় আছে জঙ্গিবাদের চেতনা। গোটা দুনিয়া দখল করবে, সেই খায়বার থেকে নিয়ে কেনান পর্যন্ত, দরিয়া ফোরাত থেকে নিয়ে দরিয়া নীল পর্যন্ত। এটা জঙ্গিবাদ না? ওদের ভাষা এটা জঙ্গিবাদ না, এটা সাম্রাজ্যবাদ না। কিন্তু ইসরায়েলের জীবনেও কেউ কোনোদিন জঙ্গি বলবে না। জঙ্গি বলবে যদি পতাকার মধ্যে কালেমা লেখা। অথচ পতাকা তো চেতনাই ধারণ করে। চেতনায় যদি কালেমা থাকে, পতাকায় কালেমা থাকতে দোষ কোথায়? এখন বলে এটা নাকি জঙ্গিদের ফ্ল্যাগ, জঙ্গিদের পতাকা। আরে কালেমাই কি তাহলে জঙ্গিদের কালিমা? আর কালেমা তো জঙ্গিদের কালিমা হয়। তোর মুখে অন্তত আর কালেমা শোভা পায় না। তোর এই নাপাক মুখ দিয়ে আর জীবনেও কালেমা জানিস। যদি মানিস কালেমা, সবার যারাই নিজেকে মুমিন পরিচয় দিবে, মুসলিম পরিচয় দিবে, কালেমা তাদের সবার। কালেমা খচিত পতাকাকে জঙ্গি পতাকা একজন মুমিন বলে কিভাবে? আর যদি বলে তাহলে মুসলমান বলা যায় কি?
সবাই পতাকায় চেতনা ঢুকায় দেয়, কিন্তু ওই যে জঙ্গি তো আমরা বাপদাদার শব্দ, এটা মুসলমান ছাড়া কারো নামের আগে লিখতে নেন। কোন নাস্তিকের নামের আগে লেখা যাবে না, পাপ হবে। কোন ইহুদির নামের আগে লেখা যাবে না, কোন হিন্দুর নামের আগে লেখা যাবে না, কোন খ্রিস্টানের নামের আগে লেখা যাবে না, পাপ হবে। শুধুমাত্র মুসলমানের নামের আগে তারা দমানোর জন্য জঙ্গি শব্দ ব্যবহার করতে হবে। আগে করতো বামরা বা নাস্তিকরা, এখন করে অনেক সময় দাড়ি টুপি লেবাসধারী শয়তান। একদিকে লেবাস ধারণ করে শুধুমাত্র মতের ভিন্নতার কারণে আরেকজনকে দমানোর জন্য বলে অমুক জঙ্গি, অমুক এটা, অমুক সেটা, অমুক উগ্রবাদী। কিসের কারণে উগ্রবাদী? কোরআনের কথা বলার কারণে উগ্রবাদী, রাসূলের হাদিসের ব্যাখ্যা করার কারণে উগ্রবাদী। তাহলে তোরা যারা গোপন করিস তোরা কি বাদী? তোরা তো সবাই মুনাফিক। এই যে আমাদের আজকে তো আমাদের ভাই রফিক মাদানি দেখেছেন, অনেকে জেলখানা থেকে বের হওয়ার পর প্রথম মাহফিল করেছে। আজকে প্রথম দিনই এই কথা বলে দিয়েছে। আমরা তো অনেক সময় বলতে গিয়েও বলিনি। 32 মাস জেল থেকে এসে আজকে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমরা আরো বহু আগেই বের হতাম। প্রশাসনও চায় না আলেমরা এত লম্বা টাইম পড়ে থাক, কারণ ওদেরও যে ভেজাল পোহাতে হয় না এমন না। যত আন্দোলন হয়, যত মিছিল মিটিং হয়, যত ধরনের হুমকি ধামকির শিকার হয়, ওদেরও বিভ্রান্তিতে পড়তে হয় না এমন না। কিন্তু সে বলেছে যে আমাদের কিছু ভাইয়েরাই তো চায় না আমরা বের হই, তারাই তো উস্কানি দিয়ে মাথা গরম করে রাখে। তা আমরা বের হব কিভাবে যদি আমাদের ভাইয়েরাই পক্ষে না থাকে? একজন মাজলুমের দীর্ঘকালের কষ্ট ভরা কথা এমনি তো আর হেলায় খেলায় ফেলে দেওয়ার কথা না। নিজেদের অভিজ্ঞতা নাই বা বললাম, আমাদের তো মাত্র 12 মাস, তার তো 32 মাস, হিসাবে আমাদের চাইতে কোরবানি তো অনেক বেশি। কিন্তু প্রথম মজলিসে যে কথা বলেছে, চাইলে এটাকে একমাত্র অস্বীকার করা যায়। এখন ভিন্ন মতের মুসলমানকে দমানোর জন্য কাফের মুশরিকদের ভাষায় কথা বলা, এর চাইতে মুসলমানদের জন্য জঘন্য বেইজ্জতি কিছু হয় না। দুনিয়াতে ইসলামের পতন যুগে যুগে এমনি হয়েছে। প্রথমবার খেলাফতের পতন হয়েছিল কার হাতে? আপনার ইতিহাস জানেন, হালাকু খানের হাতে। কিন্তু হালাকু খান মুসলিম বিশ্বে ঢুকলো কিভাবে? কারণ তার দাদা চেঙ্গিস খানকে মুসলিম বিশ্বে ঢুকিয়েছিল কারা? এই খেলাফতের ধ্বজাধারী আব্বাসী খলিফা নাসির, যে 52টা বছর বাগদাদের খেলাফতের মসনদে বসে গোটা মুসলিম বিশ্বকে শাসন করেছে, কিন্তু ছিল আপাদমস্তক একজন শিয়া। শিয়া হয়েও বংশ যেহেতু আব্বাসী বংশ, আপাদমস্তক শিয়া হয়েও লম্বা টাইম পর্যন্ত, এত লম্বা টাইম আমার জানা মতে দ্বিতীয় কোন আব্বাসী খলিফা শাসন করে নাই। কিন্তু নিজে চিঠি পাঠিয়ে এই চেঙ্গিস খানকে মুসলিম বিশ্বে আহ্বান জানিয়েছে। ওর নজরে পড়তো না, এটা ওর প্ল্যানের অংশই ছিল না। কিন্তু এখন নিজের জন্য পথের কাটা মনে করছিল খাওয়ারিজম সাম্রাজ্য। খাওয়ারিজম সাম্রাজ্য মুসলমানদের সাম্রাজ্য, আব্বাসী খেলাফত মুসলমানদের খেলাফত। কিন্তু ওই যেমন হয়, এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না, এখন এক শাসক আরেক শাসককে দেখতে পারে না। এখন বেচারা মনে করছিল খাওয়ারিজম সাম্রাজ্য যে শক্তিশালী সাম্রাজ্য, এরা একবার বিদ্রোহ করে বসলে বাদশার গদি আর থাকবে। খাওয়ারিজম সাম্রাজ্য ছিল এত বিশাল, একদিকে হিন্দুস্তান আর একদিকে সেই রাশিয়ার এলাকাগুলো থেকে শুরু করে পুরো এই সাইডটা জুড়ে মুসলিম বিশ্বের একটা বর্ডারের মতো। আর এত শক্তিশালী একটা বর্ডার যেটাকে অতিক্রম করে মুসলিম বিশ্বে ঢুকবে, মক্কা মদিনার কোনো ক্ষতি করবে, এরকম কোনো দ্রুততম সম্ভাবনা ছিল না। কিন্তু বাদশার মাথায় আসলো, আমি তো পারবো না এদের সাথে কুলাতে, কিন্তু রক্তখেকো চেঙ্গিস বাহিনী যেহেতু রক্তের পিয়াসু, আবার হলো ক্ষমতার লোভী, টাকা পয়সার লোভী, ওদেরকে কোনোভাবে আনা যায় কিনা দেখি। এখন চিঠি পাঠাতে চেয়েছিল, কিন্তু খাওয়ারিজম বাদশারা আগ থেকেই সচেতন ছিল, সতর্ক ছিল। তারা জানতো খলিফার মনের মধ্যে এই ধরনের প্ল্যান আছে, পরিকল্পনা আছে। এই জন্য তারা এত বেশি সতর্ক ছিল, একটা কবুতরকে পর্যন্ত উপর দিয়ে উড়ে যেতে দিত না। স্বাভাবিকভাবে সন্দেহ হলেই সেটাকে তীর মেরে নিচে ফেলে দিত। তো বাদশা চিঠি কেমনে পাঠাবে? কবুতর দিয়ে পাঠানোর সুযোগ নাই, মানুষ দিয়ে পাঠানোর সুযোগ নাই। কোনো ব্যবসায়ী কাফেলা গেলে এমন ভাবে সার্চ করতো, এমনকি মহিলা হলেও আলাদা কামরায় মহিলা দিয়ে পাঠিয়ে গোপন জায়গাগুলো পর্যন্ত চেক দিত, যাতে করে কোনো বার্তা, কোনো চিঠি এপার থেকে ওপারে যেতে না। তো শয়তানের বুদ্ধির কি শেষ থাকে? আকাশের যত তারা শয়তানের তত ভাড়া। এখন বেচারা তার এক লোককে ডাকিয়ে এনে ওর মাথার সব চুল কামিয়ে দিল। কামানোর পর রক্ত দিয়ে, মানে ব্লেড দিয়ে মাথা কেটে 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 রক্ত দিয়ে এই মাথার মধ্যেই চিঠি দিল। চিঠির ভাষ্য ছিল, চেঙ্গিস খান, তুমি যদি খাওয়ারিজম সাম্রাজ্যের উপর অ্যাটাক করো, এপাশ থেকে আমার সার্বিক সহযোগিতা পাবা। আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমি ওদিক থেকে হামলা চালাও, আমি এদিক থেকে তোমার সাপোর্ট দিব। পুরো খাওয়ারিজম বরবাদ হবে, পুরো রাজত্ব তোমার দিবে। এইরকম অফার পেলে
ক্ষমতা লোভী আর রক্ত পিয়াসুরা কি এটা সহজে অতিক্রম করতে পারে? যার যেই লোভ সে তো আর এই লোভে এত সহজে ছাড়তে পারে না। এখন লিখেছে তো মাথায়, এর দেখবে তো সবাই, এজন্য অপেক্ষা করলো চুল উঠুক। চুল উঠে চুল বড় হয়েছে, মাথার লেখা সম্পূর্ণভাবে ঢেকেছে, এরপর পাঠিয়ে দিয়েছে আর কোনো চিঠি লাগবে না, তুই তোর মাথাটা লয়ে চলে যাবে। এখন চেক তো পুরো শরীর করেছিল, চুলের মধ্যে যে মাথা, সেই মাথায় চিঠি লেখা থাকতে পারে, এটা খাওয়ারিজম বাদশাদের কল্পনায় আসে। চলে গেল উপরে গিয়ে চেঙ্গিস খানকে বললো, খলিফার পক্ষ থেকে সালাম। এটা লাল সালাম না নীল সালাম আল্লাহ ভালো জানে। খলিফার পক্ষ থেকে সালাম, আমার মাথায় খলিফা চিঠি লিখে দিয়েছে, মাথার চুলগুলো কামানোর ব্যবস্থা করো, চিঠি খুঁজে পাবা। যেই মাত্র চুলগুলো কামালো, তার চোখগুলো আনন্দ চিকচিক করে উঠলো। আরে এতকাল কষ্ট করে তাকে অর্জন করতে হয়েছে, এবার সম্পদ নিজের থেকে তার সামনে এসে ধরা দিয়েছে, এই লোককে ছাড়তে পারে। ব্যাস, দাদাজি হামলা চালালো খাওয়ারিজম সাম্রাজ্যের উপর, বরবাদ করে ছাড়লো। একবার বরবাদ হওয়ার পর দ্বিতীয়বার আবার ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু কাজ হয় নাই। চূড়ান্ত ভাবেই খাওয়ারিজম সাম্রাজ্য নামটাই দুনিয়ার ইতিহাস থেকে হারায় গেল। দাদা করে গেল এই কাজ, নাতি আসতো হালাকু খান, সে ভাবলো এখন তো আব্বাসী খলিফাই দুর্বল, পরে আর রাইখা লাভটা কি? খাল কেটে কুমির যখন আনে, কুমির শুধু দুশ্মনদের খায় না, যে আনে তারও একসময় খেয়ে ফেলে। হালত কেমন হয়, মীর জাফররে দিয়া নবাবরে দমায়, মীর সাদেকরে দিয়া সুলতানকে দমায়, কিন্তু টিস্যুর কাজ যখন শেষ হয়ে যায়, টিস্যুকেও পকেটে ঢুকায় রাখে না, ওই নোংরা ওই গান্ধা টিস্যু কমোডার বাথরুমে ফুলে সুন্দর মতো ফ্ল্যাশ করে। আজকে দালালরা তো ভাবে শুধু হুজুরদেরকে অথবা দ্বীনের জাগ্রত সৈনিকদেরকে দমায় দিতে পারলেই মনে হয় মিশন সাকসেসফুল হবে, কিন্তু দালালের বাচ্চারা জানে না ওদের প্রতি ন্যূনতম কোনো মহাব্বত ওই কাফেরদের দিলে থাকে না। আফগান ছেড়ে যখন যাচ্ছিল মনে নেই, কেউ বিমানের চাকা ধরে, কেউ বিমানের ছাদে চড়ে, কেউ ডানা আগলে রেখে বাঁচতে চেয়েছিল যে আমাদের রব আমেরিকা আমাদেরকে এভাবেই ছেড়ে যাবে, হতে পারে না। 19টা বছর দালালি করলাম, দালালির কিছু না কিছু প্রতিদান তো দেবে, কিন্তু যা যাওয়ার ঠিকই চলে গেছে। বাংলায় বলে নিজে বাঁচলে বাপের নাম, নিজেরই কুল কিনারা নাই, এইখানে বোম ফুটে ওখানে বোম ফুটে, কখন কি হয় না হয়। আগে নিজেরা বেঁচেছে, এরা এখন থাকলো কি থাকলো না এটার কোনো গরজ নেই। যেগুলো পালিয়েছে বড় একটা অংশ রোহিঙ্গাদের মতো শরণার্থী শিবিরে মানবতার জীবন কাটাচ্ছে, আর কেউ কেউ যার মধ্যে বড় বড় সেনাপতি, আর্মির বড় বড় অফিসার, এমনকি কোনো কোনো মন্ত্রী আছে, পশ্চিমা বিশ্বে গিয়ে উবার চালিয়ে, ট্যাক্সি চালিয়ে ফেসবুকে সেলফি দিচ্ছে, হাই বন্ধুরা আমি এখন উবার চালাচ্ছি, কেমন লাগছে? কি জীবন থেকে কি জীবনে চলে এসেছে। দালালি আর রাজাকারী উত্থল প্রতিদান পেয়ে গেছে। তো এখন আব্বাসী খলিফা খাল কেটে তুলে আনলো, হালাকু খান এসে তাদেরকে বরবাদ করে ছাড়লো। সব যখন মেরে ফিনিশ, বাচ্চারা তো বস্তার মধ্যে পেঁচায় লাইট তারপর হত্যা করা হয়েছে। সব যখন শেষ, তার নজর পড়েছে বাগদাদের তৎকালীন লাইব্রেরির উপর, দুনিয়ার শ্রেষ্ঠতম লাইব্রেরি, ইসলামী দুনিয়ার সবচাইতে বড় ভান্ডার। এটার দিকে যখন নজর পড়লো, বাহিনীকে আদেশ দিল একটা বইও যাতে বাকি না থেকে সবগুলোকে পুড়িয়ে ছাই বানিয়ে। এবার তার দরবারের এক মন্ত্রী বলবে, বাদশা যাবো না, বইগুলোর কি অপরাধ, বইগুলো রাখলে হয় না, এগুলো আমাদের উপকারে আসবে, জ্ঞানের মাধ্যমকে কখন অবমূল্যায়ন করতে হয় না। হালাকু খান বললো, আচ্ছা তুমি আমাকে একটা বিষয় শুধু বুঝায় দাও, এই বইগুলো কি ওরা পড়েছিল নাকি পড়ে নাই? বললো পড়েছে তো অবশ্যই, সবাই না পড়লো জ্ঞানীরা তো পড়েছে অবশ্যই। এবার বললো আচ্ছা এতগুলো বই পড়ে এই সবকটাই রপ্ত করতে পারলো না, কিভাবে আত্মরক্ষা করতে হয়, কিভাবে দুশমনের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে হয়। তো যেই বই নিজেদের আভিজাত্য শিখায় না, আত্মমর্যাদাবোধ শিখায় না, যে জ্ঞান আত্মরক্ষার সবক শিখায় না, দুশমনের হাত থেকে নিজেকে কিভাবে প্রতিহত করতে হয় এই সবক জানায় না, এরকম 2 নম্বর বই আর লাইব্রেরি আমার লাগবে। এক আদেশে বাগদাদের লাইব্রেরি, দুনিয়ার শ্রেষ্ঠতম এক গ্রন্থাগার পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। ক্ষতি অনেকেরই হয়েছিল, সবচেয়ে বেশি ক্ষতি হানাফি মাযহাবের হয়েছিল। এখন হানাফি মাযহাবের বহু কিতাবের নামে খালি শুনবেন, নামে চিরকাল শুনে যাবেন, কিন্তু একটা কপি খুঁজে পাবেন না। যেমন ধরেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফার ছাত্র, ইমাম আবু ইউসুফের ছাত্র, যার কিতাবের উপর হানাফি মাযহাবের ভিত্তি দাঁড়িয়ে, তার মোট 6টা কিতাবের উপর হানাফি মাযহাবের ভিত্তি দাঁড়িয়ে, যেগুলোকে এক নামে বলা হয় জাহিরুল রিওয়ায়া। এই 6 কিতাবের 2টা কিতাবে ছিল জিহাদ নিয়ে, একটার নাম আসিয়ারুল কাবীর আর একটার নাম আসিয়ারুস সগীর। সারা দুনিয়া লাইব্রেরি খুঁজে আর সিয়ারুল কাবীরের 10টা কপি পাওয়া যাবে কিনা সম্ভব? পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে পাবে,
কোন লাইব্রেরিতে আমরা পাই নাই, না মাদ্রাসার লাইব্রেরি না সাধারণ লাইব্রেরি, অস্তিত্বই নাই। অথচ এত বিশাল কিতাব, যেই কিতাব পুরোটাই জিহাদ সম্পর্কে, যেটার অনেক বেশি প্রয়োজন মুসলমানদের এই জামানায় ছিল। এর বিক্ষিপ্ত কিছু অংশের ব্যাখ্যা করেছেন ইমাম ফারাসি রহমাতুল্লাহ আলাইহি, যেটা আলাদা করে ছেপেছে শারহুল সিয়ারুল কাবির নামে, এটা পাওয়া যায়। মুলা সিয়ারুল কাবির পাওয়া যায় না। হ্যাঁ, তবে দুনিয়ার কোথাও নেই বিষয়টা এমন না। শেখ মুসাম্মা বলেন আমি 80 বার আর সিয়ারুল কাবির পাঠ করেছি, এর লাইন লাইন নজর দিয়ে দিয়ে আমি মাসালা মাসাইল শুনেছি। একেবারে যদি নাই থাকতো পড়লো কেমনে, শিখলো কেমনে? তার মানে আছে, তবে দুর্লভ, পাণ্ডুলিপি ছাপা আকারে এখন পাওয়া যায় না। তো ক্ষতি অনেকেরই হয়েছিল, সবচেয়ে বেশি ক্ষতি হানাফি মাযহাবের হয়েছিল, যেহেতু হানাফি মাযহাবের রাজধানী ছিল ইরাক, রাজধানী ছিল কুফা, রাজধানী ছিল বাগদাদ। এই কারণে সবচেয়ে বেশি ক্ষতিটা তাদেরই ভোগ করতে হয়েছিল। কিসের কারণে? সিরেফ হাতের কামাইয়ের কারণে। কে জানি কবে দুষ্টুমি করে বলেছিল ইসরায়েল তো বোকা, এজন্য স্থলপথে, আকাশপথে, জলপথে আক্রমণ করে এই 23 লাখ ফিলিস্তিনিদের দমন করার চেষ্টা করে। ওরা বাংলাদেশ থেকে আমরা কিছু হুজুর নিয়ে গেলেই ভাবতো, আর কিছু লাগতো না। কয়েকজনকে নিয়ে ছাইরা দিলেই হাত করি বাঁধবে, আমি নাচতে বলবে না, জোরে বলবে, ঈদ কি 2টা না 4টা না 5টা, তারপর মাজারে মাজারে গিয়ে কি করতে হবে না হবে, এগুলো নিয়ে এমন ফতোয়ার মেশিনগান চলতে থাকতো। রবিউল আউয়াল এসেছে, ঈদ মিলাদুন নবী যারা মানে না, ওরা নবীর দুশমন, ওরা নবীর আপন না। আবার কেউ কিরকম ফতোয়া দিতে দিতে মুসলমানদের মানসিকভাবে পঙ্গু বানিয়ে ফেলতো। আর মানসিকভাবে যদি একবার পঙ্গু হয়, সামরিক ময়দানে উঠে দাঁড়াতে পারে। এখন তো বোকা, এজন্য বোঝে না যে এমনি এমনি লাগায় রাখতে হয়। এখন একবার লাগালাগি শুরু হলে সেই লাগালাগি কোনো কিছু দিয়ে দমে না। লাগালাগি দমানোর একমাত্র অস্ত্রের নাম হইল মাজলুম। মাজলুমদের মধ্যে কোনো দলাদলি থাকে না। আমরা যেহেতু কারাগারে থেকে এসেছি, বহু মতের বহু মানুষকে দেখেছি, আমি নাম বলবো না, এ ওই দলের ওই দলের। যেমন আমার কেস পাটনার যারা বাংলাদেশের শ্রেষ্ঠ 4 জন আলেম, এর মধ্যেও আছে ভিন্ন ভিন্ন মতের ভিন্ন ভিন্ন দলের ব্যক্তিত্ব। তো দেখেছি বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন দলের মানুষ, কিন্তু সেখানে গিয়ে সবাই এক হয়ে গেছে, কোনো দলাদলি নাই, কোনো ভাগাভাগি নাই। অথচ বাইরে বসে একজন আর একজনের গোমরা ফতোয়া দিয়েছে, এমন লোক আছে এর বিরুদ্ধে ফতোয়া, ওর বিরুদ্ধে ফতোয়া। এখন এক থালায় খায়, একসঙ্গে ঘুমায়, আর পরিকল্পনা করে কিভাবে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানানো যায়, আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানানো যায়। তখন দিনটা খুলে গেছে যে জালেমদের পক্ষ থেকে জুলুম শুরু হলে ঐক্য এমনি তৈরি হয়ে যায়, এমনি যতই চিনলে ঐক্য হবে। এমনকি জেলখানায় চোরেও কেউ ডরায় না, কারণ জানে এখানে অন্তত চুরি করবে না। ডাকাত যে, খুনি যে, ধর্ষক যে, তাদের নিয়েও কোনো ভয় কাজ করে না। আর যে ডাকাতি করেছে আর যে সাধারণ মানুষ চিরকাল ডাকাতকে ভয় করে এসেছে, এক থালায় খায়, একলগে সুখ দুঃখের গল্প করে, এমনি জীবনটা কাটতে থাকে। তো মাজলুমদের হালতটা এমন, মাজলুমের কোনো দল থাকে না, মাজলুমের কোনো ধারা থাকে না, বরং তারা কিভাবে এই জুলুম থেকে পরিত্রাণ পাবে সেটা নিয়ে ফিকির করতে থাকে। আমি এটা তামান্না করি না যে আমরা যেমন মাজলুম হয়েছে সকলে মাজলুম হোক, তবে আমি তামান্না করি বা না করি, হাদিসের আলোকে তো বোঝা যায় কিয়ামত যত ঘনিয়ে আসবে জুলুমের মাত্রা তত বাড়বে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের একটা আলামত এটা, ওয়ায়াকুল হারজ, কিলা ওয়া মাল হারজ ইয়া রাসূলুল্লাহ, قال القتل القتل। কিয়ামতের একটা আলামত রাসূল বলেছেন প্রচুর পরিমাণ হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে, এত বাড়বে, লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতাল ওয়ালাল মাকতুলু ফীমা কুতিল। যে মারবে সেও জানবে না কেন মেরে ফেলছে, যার মারা হবে সেও জানে না কেন তারে মারা হচ্ছে। আজকেও অনেক ক্ষেত্রে এমন অবস্থা, সাধারণ সৈনিক, সাধারণ কনস্টেবল, সে জানে না কেন তাকে গুলির আদেশ দেওয়া হয়েছে, যার বুকে গুলি চালানো হয়েছে সেও টের পাচ্ছে না কোন অপরাধে এটাকে মেরে ফেলা হয়েছে। অথচ সে আল্লাহ তার রাসূলের ভালোবাসায় রাজপথে এসেছে। এখন যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ দোয়া শিখিয়েছে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ মুত্তাকিদের নেতা বানিয়ে দেন। বলবেন নেতা হওয়ার দোয়া আল্লাহ কেন শেখালেন? কারণ রে ভাই, যতই একথা বলেন, আমরা ক্ষমতা চাই না, আমরা পাওয়ার চাই না, আমরা চাই কোনো অধীনস্থ হয়ে থাকতে, আমরা চাই কোনো গোলাম হয়ে বাঁচতে। এভাবে মিষ্টি মিষ্টি কথা বলতেই সুন্দর, বাস্তবেই সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা চেয়েছিলেন নাকি চাননি? ক্লিয়ার বইলা ফেলেন, চেয়েছিলেন নাকি চাননি? নিজের জন্য চেয়েছিলেন না দ্বীনের জন্য চেয়েছিলেন? নিজের জন্য কিছুই চান নাই, অফার দিয়েছে ফেরেশতারা, রাসূল অনুমতি দিলে পাহাড়গুলো সোনার উপর পাহাড় বানায় দিব, নেন নাই।
এমনকি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন, সবর করেছেন। মাস পার হয়ে গেছে, ঘরে চুলা জ্বলে নাই, সবর করেছেন। সারা জীবন একটাবার নরম মোলায়েম কোমল রুটি খান নাই, সবর করেছেন। যে বিছানায় শুয়েছেন পিঠের মধ্যে দাগ পড়ে গেছে, বিছানা শক্ত হওয়ার কারণে সবর করেছেন। নিজের জন্য চান নাই, কিন্তু দিনের জন্য ঠিকই চেয়েছেন। মদিনার 10টা বছর মুসলমানদের নেতৃত্বের ভূমিকায় থেকেছেন। কারণ ইসলামকে জিন্দা করতে হলে পাওয়ারের কোনো বিকল্প নেই। এটাই বাস্তবতা। এখানে ভিন্ন কোনো ধান্দা করার দরকার নেই। আল্লাহর কথা গোপন করলে নিরাপত্তা পাবেন, আর আল্লাহর কথা বলে দিলে ঝুঁকিতে পড়বেন। আল্লাহর কসম, এটা মুনাফিকের আকীদা হতে পারে। মুমিনের আকীদা এটা, আল্লাহর কথা বললেই ভালো থাকবো, আল্লাহর কথা গোপন করলেই বিপদে পড়বো। কারণ যে আল্লাহর কথা বলে অবলে নাই, তার সঙ্গে থাকে আল্লাহর সাহায্য। আল্লাহ তার নবীকে বলেছিলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপর আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয় একটাও গোপন করবেন না, সব পৌঁছাতে থাকেন, ভয় নাই। আল্লাহু ইয়াসুমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে হেফাজত করবেন মানুষের হাত থেকে। এই আয়াত নাযিল হওয়ার পর নবী পাহারাদারদেরকে ডেকে ডেকে বললেন, সরে যাও তোমরা, আমার আর দুনিয়ার কোনো পাহারাদার লাগবে না। আল্লাহ যার হেফাজতকারী হয়ে যান, তার আর কোনো হেফাজতকারী লাগে না। কারণে আল্লাহ রাসূলের গলায় যখন এক মুশরিক রাসূলের তরবারি ধরে বলেছিল, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমার হাত থেকে তোকে এখন কে বাঁচাবে? কোন সাহাবীকে ডাকেন নাই, কোন বীরদেরকে সংকেত দেন নাই, একটা শব্দ বলেছেন, আল্লাহ। আরে আল্লাহই হেফাজত করবে আমাকে। আল্লাহ তার নামে এমন বরকত দিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে হাত থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহর নামের কি বরকত! একবার যদি জাতি বুঝতো, আল্লাহর খলিফা মাহদী যখন আসবেন বিশাল বাহিনী নিয়ে কনস্টান্টিনোপল উপরে যাবেন, যুদ্ধ করা লাগবে না, আল্লাহর নামে তাকবীর দিবেন। এই তাকবীরের সময় এমন হৃদকম্পন শুরু হবে, একজন সাহস করবে না মুসলমানদের মোকাবেলার ময়দানে নামতে। তরবারি ফেলে, তীর ফেলে, যে যার মতো করে থাকবে, বাকিগুলো সারেন্ডার করবে। একটা বীরে পুরো শহর জয় হবে। আজকে 200 কোটি মুসলমান মাত্র 80 লাখ ইহুদির ভয় পায়। 80 লাখ ইহুদির উপরে তবে আবাবিল আসবে। এই 200 কোটি মুসলমান অপেক্ষা করে, অথচ কোথায় 200 কোটি, কোথায় মাত্র 80 লাখ। 200 কোটি মুসলমান দিয়ে 80 লাখ ইহুদির ধানের সামনে দাঁড়িয়ে যদি আল্লাহু আকবারের তাকবীর দিত, তাহলে এই কলিজা ফেটে সবগুলো উঠে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন ইসলামকে জিন্দা করতে। আল্লাহ কোরআনের একাধিক আয়াতে জানিয়েছেন, ইসলাম জিন্দা হওয়া মানে কুফর মুর্দা হওয়া, শিরক মুর্দা হওয়া, জাহেলিয়াত মুর্দা হওয়া। আর ইসলাম জিন্দা না হওয়া মানে অটোমেটিক কুফর, শিরক, জাহেলিয়াত জিন্দা থাকা। যদি বলেন হকপন্থীদের পাওয়ারের দরকার নেই, তার মানে বাতিল পন্থীরা তাদের পাওয়ারে। আর বাতিল পন্থীরা যদি পাওয়ার থাকে, লিখে রাখেন, নিজেকে 100% প্র্যাকটিসিং মুসলিম জিন্দেগিতে বানাতে পারবেন, পরিচয় দিতে পারবেন আমি প্র্যাকটিসিং মুসলিম। যদি প্রশ্ন করি, কয় % ইসলাম প্র্যাকটিস করে প্র্যাকটিসিং মুসলিম? কয় পার্সেন্ট? 25%? 25% মানলে কিভাবে হয় পূর্ণ? আর পূর্ণাঙ্গ ইসলাম ব্যক্তিগতভাবে মানা সম্ভবই না। মসজিদে যখন ঢুকবেন তখন না ইসলাম, মাদ্রাসায় ঢুকবেন ইসলাম, ওয়াজ মাহফিলে ঢুকবেন ইসলাম, খানকায় ঢুকবেন ইসলাম, মাদ্রাসায় ঢুকবেন ইসলাম। কিন্তু যখন কোর্টে যাওয়া লাগবে, রাখতে পারবেন তো ইসলাম। যখন থানায় শরণাপন্ন হওয়া লাগবে, রাখতে পারবেন তো ইসলাম। যখন পার্লামেন্টে যাওয়া লাগবে, রাখতে পারবেন তো ইসলাম। যখন অর্থনীতি ধরাতে হবে, রাখতে পারবেন তো ইসলাম। যখন ব্যাংকে যেতে হবে, রাখতে পারবেন তো ইসলাম। যখন বিভিন্ন রাষ্ট্রীয় কাজে লাগাতে হবে, রাখতে পারবেন তো ইসলাম। তো যেখানে ইসলাম নাই সেখানে জাহেলিয়াত, আর যেখানে জাহেলিয়াত নাই সেখানে ইসলাম। ইসলাম
ইসলাম তো পূর্ণাঙ্গ দিন, মুসলমান আংশিক হওয়া যায় না, বলে পুরাই হতে হয়। আল্লাহ বলেন ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে ঢোকো, আধারে ঢোকো না। দুই নৌকায় পা রাখলে গন্তব্যে যাওয়া যায় না, মাঝখানে ডুবে বলা লাগে। ইসলাম যেখানে মানবেন না সেখানে কুফর মানতে আপনাকে বাধ্য করা হবে। তন্ত্রমন্ত্রের নামে হোক, ধর্মের নামে হোক, বা মতবাদের নামে হোক, অথবা নাম ছাই হোক, আপনাকে কুফর মানতে বাধ্য করা হবে। যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? যদি পূর্ণাঙ্গ মেনেই থাকেন এটাও মানতে হবে। মুসলমানদেরকে অন্যের থেকে ভিক্ষা করে চলা লাগে না, বরং মুসলমান গোটা দুনিয়ার ভিক্ষা দিতে হবে। ইসলাম এতটাই পূর্ণাঙ্গ, যেমন ধরেন ওই মোল্লারা সারা দুনিয়া গাড়ি দেয় যাদের কাকে মোল্লা বলে, এদের মধ্যে এত বড় বড় অর্থনীতিবিদ, এত বড় বড় বাঘা রাজনীতিবিদ, আমাদের মুরগিছড়াদের মতো এইরকম দর্শক করেওয়ালা এইরকম বড় বড় লোক পাবেন না। দেখতে শুনতে বুঝি হুজুর মানুষ কি বোঝে, ইংলিশ কোর্স করতে পারো, কিন্তু দেখেন আল্লাহ এমন বরকত দিয়েছেন। মাত্র 2টা বছর হলো সম্ভবত, এর মধ্যে এমন বরকত দিয়েছেন যে আমেরিকা তাদের রিজার্ভের টাকাগুলো মেরে খেয়েছে। এখন সেই আমেরিকা আর ইউএস ডলারের পিছনে ফেলে লাঠি মেরে ওদের মুদ্রা সামনে দিয়ে দিচ্ছে। মাত্র তো শুরু, যাকে 10টা বছর ইনশাআল্লাহ দুনিয়ার রোল মডেলে পরিণত হবে বলা লাগবে না। লোকে ইসলামের মডেল দেখেই ইসলামের প্রতি আকৃষ্ট হতে শুরু করেছে। ইসলামের সঙ্গে আল্লাহর সাহায্য, আর যার সঙ্গে আল্লাহর সাহায্য সে পিছিয়ে থাকে কেমন আমাদের বলেন। ইসলাম হলে আখেরাত করতে আসে নাই, এগুলো তো সন্ন্যাসীদের কথা, এগুলো ভণ্ড সুফি সাধকদের কথা। আর প্রকৃত মুসলমান জানে ইসলাম এসেছে দুনিয়াও করতে, ইসলাম এসেছে আখেরাতও করতে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তবে ইসলামের আলোকে উপকৃত হতে চাইলে পূর্ণাঙ্গভাবেই ধরা লাগবে। আংশিক ধরে কোনো জিনিস থেকে উপকৃত হওয়া যায় না, ধরলে পুরোই ধরা লাগে। তার এই যে কারেন্টের তার 2টা জয়েন দিয়েছেন, তারপর না আপনার লাইটগুলো জ্বলছে, পজিটিভ নেগেটিভ মিলিয়েছেন, একটারে লাগায় আপনার লাইটগুলো জ্বলতো না, আর জ্বলতো। ইসলামের খালি 25%, 30% বা 50% ধরবেন, বাকিগুলো জ্বলঞ্জলি দিয়ে কিছু 2 চামচ কুফুর, 3 চামচ শিরিক, 5 চামচ জাহেলিয়াত মিলায়া সম্রাট আকবরের মতো ভক্ত দিনে রাহে বানায় নেবেন। আল্লাহর কসম, এর সঙ্গে আল্লাহর মিছিল কখনোই হবে না। এই মডার্ন ইসলাম, মডার্নিস্ট ইসলাম, লিবারেল ইসলাম ইত্যাদি ইত্যাদি ইসলামের নিত্য নতুন আবিষ্কৃত ভার্সন, যেগুলো কাফেররা বানায়, মুশরিকরা বানায়, ওরিয়েন্টালিস্টরা বানায়, প্রাচ্যবিদরা বানায়, এগুলোর মধ্যে আমাদের কোনো রহমত নাই, কোনো বরকত নাই, কোনো নুসরত নাই। আমাদেরকে ফিরে যেতে হবে সেই 1450 বছর আগে আলোকিত ইসলামে, যে ইসলাম মেনে বদলে বিজয় এসেছে, যে ইসলাম মেনে যে মক্কা থেকে রাসূলকে বিতাড়িত করা হয়েছে, সেই মক্কার দ্বীনের ফুল ফুটেছে। যে ইসলাম মেনে যে তায়েফ থেকে রাসূলকে রক্তাক্ত করা হয়েছে, সেই তায়েফও আল্লাহর নূর জ্বলে উঠেছে। সেই ইসলামকে যদি একবার আঁকড়ে ধরতে পারি, আগামী বিশ্ব হবে মুসলমান। দুনিয়ার এই তন্ত্রমন্ত্র, এই বস্তুবাদ, এই জলবাদের দিকে নজর না। সূরা কাহাফ পড়লে জানেন না আপনারা, দাজ্জালি ফিতনা থেকে নিরাপদ থাকা যায়। এমনকি দাজ্জালের সামনাসামনি হয়ে গেল, সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়লে আল্লাহ দাজ্জালের হাত থেকে বাঁচায় দেবেন আপনাদেরকে। কি আছে সূরা কাহাফে একটু ব্যাখ্যাগুলো করে দেখেন। অনেক জগৎ বিখ্যাত আলেম রেগুলার ব্যাখ্যা লিখেছেন, যেমন সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা পাবেন, তারপর সৈয়দ মানাজির হাসান গিলানী রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা পাবেন। দেখবেন মূল এই বাস্তবতাই তারা তুলে ধরেছেন যে সূরা কাহাফের মধ্যে বস্তুবাদ, জড়বাদ, এই আধুনিক সভ্যতা, পশ্চিমা সভ্যতার কদর দেওয়া হয়েছে। কেউ যদি একবার এই সূরা কাহাফের আকীদা নিজের মধ্যে ধারণ করতে পারে, তার জীবনটা আবারও সেই নবীওয়ালা সাহাবীওয়ালা আদর্শের জীবনের প্রতিবিম্বে পরিণত হবে। সুতরাং দাজ্জালের ফিতনায় পা দিয়েন না। দাজ্জাল তো আসবে, দাজ্জাল একজন ব্যক্তি, দাজ্জাল আসার কিছু ভূমিকা আছে। প্রতিটা ফিতনার কিছু পূর্ব ফিতনা থাকে, কিছু ভূমিকা থাকে। দেখেন না, নেতা আসার 1 ঘন্টা আগে আসতে হবে, যাওয়ারও 10 মিনিট পর পর্যন্ত আসতে হবে। আগে অনেকে যায়, এদেরকে দেখলে লোকে বোঝে আসল নেতাটা আপকামিং স্কুল। তো একইভাবে দাজ্জাল আসার আগেও কিছু ভূমিকা আছে, কিছু প্রেক্ষাপট আছে, এগুলো তৈরি হবে। এগুলো দাজ্জালের ফিতনার অংশই বটে। তো মুমিনদেরকে সব ফিতনা পায়ের নিচে গলেতে ফেলতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য এগিয়ে যেতে হবে। পাওয়ারের লোক মোটেও নিন্দনীয় না, যদি সেটা নিজের জন্য হয় নিন্দনীয়, দুনিয়ার জন্য হয় নিন্দনীয়, যদি দ্বীনের জন্য হয় প্রশংসনীয়। দলিল বহু, এর মধ্যে আয়াত অন্যতম, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
আল্লাহ আমাদেরকে ইমাম বানায় দেন। আল্লাহ রাসূল ইমামুল মুসলিমিন ছিলেন নাকি ছিলেন না? রাসূলের ওয়ারিস যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকেও মুত্তাকিদের, মুমিনদের, মুসলমানদের ইমাম হতে হবে নাকি হবে না? যদি আল্লাহ রাসূলের ওয়ারিসরা মুমিনদের ইমাম না হয়, শয়তানের ওয়ারিসরা মুমিনদের ইমাম হবে। আর একবার যদি তারা মুমিনদের ইমাম হয়, মুমিনদের ইমান ফিতনার মধ্যে করবে। সুতরাং ফিতনা থেকে বাঁচতে চাইলে, জাতিকে বাঁচাতে চাইলে মুখে দাঁড়াতে হবেই না হলে শুধু মিটিং মিছিল করে, শুধু মাহফিল করে, শুধু দরজা জানালা বন্ধ করে হত্যা ছুঁড়ে কখনোই ইসরায়েলের আগ্রাসনকে মোকাবেলা করতে পারবেন না, কখনোই আমেরিকার কবল হাঁটতে পারবেন না, কখনোই পশ্চিমা বিশ্বের প্রতিষ্ঠিত ধরতে পারবেন না। কাটা দিয়ে কাটা তুলতে হয়, এটাই হলো নিয়ম। তোরা পাওয়ার দিয়ে ইসলামকে নামাতে চায়, আপনার পাওয়ার দিয়ে ওদেরকে নামাতে হবে। যেই পরিমাণ ওরা দমবে, সেই পরিমাণ আল্লাহর জমিনে আল্লাহর দিন দুনিয়া থাকবে তো ইনশাআল্লাহ। আপনি দুজনের সাথে রেখে যাবেন, দুইটা জিনিসের পার্থক্য মাথায় রাখবেন। এখন কেন ভেতরে আসতে পারে হুজুর? তাহলে আমাদেরকে তো সর্বদা বলা হয়েছে সম্পদ অথবা ক্ষমতা অথবা ইত্যাদি এগুলোর লোভ অন্তরে না রাখতে। আপনার কথা থেকে তো মনে হচ্ছে এগুলো লোভ অন্তরে রাখতে হবে। দুটোর পার্থক্য আছে, আগের কথায় উঠে এসেছে, তারপর স্পেসিফিকভাবে বলে দিই। সেটা হলো, যদি এগুলো দুনিয়ার জন্য হয়, ধান্দার জন্য হয়, নিজের জন্য হয়, ফ্যামিলির জন্য হয়, বিশ্বদেহে পরিত্যাজ্য, বিশ্বদেহে নিন্দনীয়। আপনি বেঁচে থাকেন, আল্লাহ যাতে বাঁচায় রাখে এজন্য দোয়া করেন। কিন্তু যদি দিনের জন্য হয়, মোটেও নিন্দনীয় না। একদিকে আল্লাহ রাসূল গাড়ি ঘুরে ব্যাপারে ফজিলত শুনিয়েছেন, আল্লাহ রাসূল যুদ্ধ অবলম্বনের আদেশ দিয়েছেন, আরেকদিকে ওসমানে গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে দুইটা মেয়েকে বিয়ে দিয়েছেন। অথচ ওসমানে তাকে তাবুক যুদ্ধে যে পরিমাণ দান করেছিল, একের হিসাব আমি এই জামানায় কি বলতে পারবো না, তবে জেলখানায় বসে বসে সম্ভাব্যকে হিসাব বের করেছিলাম। বর্তমান মার্কেট প্রাইসের আলোকে হিসাব করলে কত হয়? আমার হিসাব প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। এক যুদ্ধ যদি এই পরিমাণ দান করে, তার মোট সম্পদ ছিল কত? জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ওফাতের সময় মোট মিরাস রেখে গিয়েছিলেন কত? বর্তমান দুনিয়ায় কত বিলিয়ন ডলারের সমান হয়? একটাবার হিসাব বের করেন। তো নবী তো তাদের নিন্দা করেন নাই কেন? ওসমানের সম্পদ ছিল জিহাদের ময়দানে, সেই সম্পদ দ্বীনের কল্যাণে ব্যয় হতো। একইভাবে ক্ষমতা আবু জাহলেরও ছিল, ক্ষমতা রাসূলেরও ছিল। দুই ক্ষমতা এক না। আবু জাহলের ক্ষমতা নিন্দনীয় ক্ষমতা, মুনাফিক সরকার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের ক্ষমতার লোক, নিন্দনীয় ক্ষমতার লোক। আর আল্লাহ রাসূলের ক্ষমতা রহমতের ক্ষমতা। রাসূলের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা, যিনি নিজেই হাদিস শুনিয়েছেন। তোমরা খেলাফত নিয়ে দ্বন্দ্ব করছো কেন? হাদিস শোনো, আল আইম্মাতু মিন কুরাইশ, ইমাম হতে হবে কুরাইশ থেকে। সকলে তার হাতে হাত রেখে বায়াত করতে হয়ে গেল। কিয়ামত পর্যন্ত এই ফয়সালা থাকবে। যদি দুইজন ব্যক্তি এমন থাকে যারা খলিফা হওয়ার যোগ্য, কিন্তু একজন কুরাইশি আর আরেকজন কুরাইশ বংশের না, কিন্তু উভয়ই যোগ্য, কুরাইশি যে তাকেই বানানো হবে খলিফা, তাকেই দেওয়া হবে প্রাধান্য। তবে যদি এমন হয় কুরাইশি কোনো ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না খলিফা হওয়ার মতো, অথবা তারা খেলাফতের ব্যাপারে আগ্রহী না, তাহলে ভিন্ন কাউকে বানানো যেতে পারে, কিন্তু প্রাধান্য সর্বদা কুরাইশকেই দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পূর্ণাঙ্গ দ্বীনের সাথ, ইসলামের সুন্নাহ শরীয়ত, খেলাফতের আশীর্বাদ দেখে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।